আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 19 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? যে জ্যাম্প ইনস্টল করেছিলাম, এরপর একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, এরপর আর কিছু করি নাই, তাই না? তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসে একটা নতুন থিম ইনস্টল করব। ইনস্টল করার পর দেখব যে কিভাবে নতুন নতুন পেজ, পোস্ট অ্যাড করা যায় এবং হোম পেজটা আমরা কিভাবে নিজেদের মতো করে এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করতে পারি। ঠিক আছে? আর তার আগে সেটা হচ্ছে ক্লাসরুম। ক্লাস 19। আচ্ছা, এখানে আমি শুধু এই শহীদুল ভাইয়ের একটা অ্যাসাইনমেন্ট ছিল, কি করেছেন আমি ওটা দেখে নিই। আচ্ছা, ক্লাস ওয়ার্ক সেটা কি এই ডেটে এখানে সাবমিট করেছেন, এই যে 30 তারিখেরটাতে? আমি কাট করে এই জায়গাতে দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে। আর এটা রেসপন্সিভের কি অবস্থা? হ্যাঁ, 767 এর দুইটা, আরো যদি আমি ছোট স্ক্রিন নিয়ে যাই সেক্ষেত্রে একটা হয়, বাট এই জায়গাতে ইমেজটা ঠিক পজিশনে নেই মনে হয়। এখানে আছে। আচ্ছা, 420-তে 576 এর রেসপন্সিভ করতে হবে। আচ্ছা ভাই, এখানে এরকম করার সিস্টেম আছে কিনা যে আমি 570 দিলাম, এর নিচে যত স্ক্রিনে হোক একটা করে আসবে, সবকিছু ঠিকঠাক থাকবে। মানে লেস দেন গ্রেটার দিয়ে করার কোনো সিস্টেম আছে কি? না না, আপনার নির্দিষ্ট মিডিয়া করি ধরেই করতে হবে যেখানে যে প্রবলেমটা হচ্ছে। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, আর আরেকটা, এটা কিভাবে নিয়ে গেছেন এই জায়গাতে? আহ, আরেকটা কি জানি অ্যাসাইনমেন্ট ছিল না, সেটা হচ্ছে ইয়ারটা, ওই যে নেক্সট জেন নাকি একটা ওয়েবসাইট থেকে, যেটা হোভার করলে উপর থেকে নিচ থেকে ইয়ে আসতেছিল। এটা ভাই করতে পারি নাই, কারণ দেখা যাচ্ছে যে আমি অর্ধেক করছি, জমা দিনে এটা ফুল কমপ্লিট করে রাতে জমা দিব। ওকে, আর ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নাই? শোনা যায় আমার কথা? জি ভাই, শুনতেছি ভাই। আমি বলতেছি ওয়ার্ডপ্রেস, গত ক্লাসে আমি ওয়ার্ডপ্রেস দেখাইছিলাম, ওটা করেছেন? ওইটা ওয়ার্ড পেজটা ইনস্টল করতে হবে, আর একটা কি জানি ইনস্টল করতে হচ্ছে, এটা পারি নাই এখনো। আজকে করে দিব। হুম, আগে তো ওইটা করতে হবে, তারপর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। আচ্ছা, যাই হোক, যারা করেন না এখনো তারা আগে এই যে জেম যেটা আছে এটা ইয়া করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনাদের যে যার পিসিতে। ওকে, তো আমরা জেমটা কিভাবে ওপেন করব সেটা হচ্ছে, আমাদের একটা সার্ভার লাগবে প্রথমে, লোকাল সার্ভার, যেটা আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো আমি এখানে যাব, আমার জেম্প ইনস্টল করা আছে হচ্ছে লোকাল ডিস্কে, এখান থেকে এই জেম্প, এই হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল, জেম্প কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে, অথবা কি আমরা এখান থেকে এই যে জেম্প লিখে যদি সার্চ করি,
জ্যাম্প কন্ট্রোল প্যানেল, তাও হবে। অথবা আমরা কি করতে পারি, এই যে একটা রাইট বাটন ক্লিক করে এটা সেন্ড টু, এই যে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, যেটা আমি করে নিয়েছি, যে এখানে কি আমার একটা শর্টকাট থাকবে, তাহলে আমার কি বারবার ফোল্ডারের মধ্যে গিয়ে ওটা ওপেন করতে হবে না। আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি, তাহলে এই যে আমার প্যানেলটা চলে আসছে। এখান থেকে আমার অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, এই দুইটা স্টার্ট হয়ে গেছে। এরপর আমরা কি করব, আজকে আমি নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস সেটআপ আপনাদের দেখাবো। তারপর একটা নতুন থিম ইনস্টল করব, ওর মধ্যে কিভাবে নতুন পেজ এবং পোস্ট অ্যাড করা যায় এটা দেখব। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে না ইভা? জি ভাইয়া। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছেন? ভাইয়া আমি করা হয়নি, আমি একটু অসুস্থ। আচ্ছা, তো এখান থেকে আমি কি করব, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এটাতে যাব। যাওয়ার পর যারা এখনো গত ক্লাসটা দেখেন নাই তারা কি করবেন, এগুলো একটু পড়ে পড়ে দেখবেন যে কি কি বলেছে আর ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি কি করতে পারি। ঠিক আছে, তো এটার পর এই যে গেট ওয়ার্ডপ্রেস, এটা যেটা আছে আমি এটাতে ক্লিক করব। এটাতে করার পর এই যে ওয়ার্ডপ্রেসটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5. কত 3, এটাই সবচেয়ে লেটেস্ট। তো এটা আমাদের আপাতত সেভ হোক। এরপর আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমি যেখানে জেমটা ইনস্টল করেছি যেই পার্টিশনের মধ্যে, দেখেন যে আমি যদি যাই, এটা হচ্ছে আমার লোকাল ডিস্কে যেটা আছে এটার মধ্যে, এই যে জেম্প, এখানেই তো আমি সব কাজ করব htdocs ফোল্ডারের মধ্যে। তো এই হচ্ছে আমার htdocs ফোল্ডার। এখানে আমাকে কি করতে হবে, নতুন করে আমি একটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে wp প্রজেক্ট, wp প্রজেক্ট নামে একটা ফোল্ডার বানাবো। ঠিক আছে, তো এটা রান করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে যদি আমার থাকে ওয়ার্ডপ্রেসের সব ফাইল কিন্তু পিএইচপিতে করা থাকবে। ধরেন যে আমি দিলাম index.php, আর এটা যদি এখন আমি ব্রাউজারে ওপেন করতে চাই, যে এটার ভিতরে ধরেন যে আমি কিছু কোড দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট এটুকুই, এটুকুই যদি আমি রান করতে চাই, এটা কি এই ব্রাউজারে ওপেন করা যাবে? না, ব্রাউজারে ওপেনের কোনো অপশন নেই। তো এটা করতে হলে আমাকে কি অবশ্যই একটা জ্যাম্প ইনস্টল করে এই htdocs ফোল্ডারের মধ্যে রেখে আমাদের কাজটা করতে হবে। এখন এটা যদি আমি ওয়েব পেজে রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার যদি জ্যাম্প ইনস্টল করা থাকে এবং এই প্যানেলটা যদি স্টার্ট করা থাকে অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা, এখানে আমি জাস্ট লিখবো লোকাল হোস্ট একটা স্ল্যাশ দিয়ে, এই যে একটা স্ল্যাশ দিয়েছি। এরপর আমার কি, এটা যেই ফোল্ডারের মধ্যে আছে, সেটা কি ফোল্ডারের মধ্যে আছে আমার, wp প্রজেক্ট। তো আমি এখানে লিখে দেব wp প্রজেক্ট, দেওয়ার পর এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড আমি যেটা লিখেছি। আর এখানে আমরা কি নিজেদের মতো করে ডক টাইপ html তারপর হচ্ছে আমার হেড, তারপর আমার হবে বডি, তার মধ্যে এর ভিতরে আমরা দিব একটা টাইটেল, সাপোজ দিলাম যে ওয়ার্ডপ্রেস লার্নিং, টাইটেলটা ক্লোজ করলাম। আর বডির মধ্যে দিয়ে দিব একটা হেডিং যে উই লার্নিং ওয়ার্ডপ্রেস, h1। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে আমার এখানে টাইটেল চলে আসছে ওয়ার্ডপ্রেস লার্নিং, আর উই লার্নিং কি ওয়ার্ডপ্রেস। আর আমরা যখন এই যে পিএইচপির কোড লিখবো, এখনো যদিও এখানে কোনো পিএইচপি কোড লেখি নাই, এটার এক্সটেনশনটা কি হবে, index.php। ঠিক আছে, তো এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেলে আমাকে কি করতে হবে, এরকম কোনো ফাইল বানাইতে হবে না, জাস্ট আমি এটা আপনাদের দেখানোর জন্য বানাইলাম। এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি।
আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে যেই ওয়ার্ডপ্রেসটা আমাদের ডাউনলোড হইলো, আমরা এখান থেকে এটাকে কাট করে ওখানে নিয়ে যেতে পারি। সেটা হচ্ছে এই যে ডাব্লিউপি প্রজেক্ট, আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাকে এখানে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। দেখেন এটার ভিতরে কি কি ফাইল আছে, আমি যদি এখানে এক্সট্রাক্ট করি, আর এক্সট্রাক্ট করার পর এই যে ওয়ার্ডপ্রেস, এই যে এই ফাইলগুলো আমাদের প্রয়োজন সবগুলাই। এখানে দেখেন যে সবগুলো কি এই যে পিএইচপিতে করানো, index.php, তারপর শুধু একটা কি readme.html। html হলে আমরা কি ডাবল ক্লিক করে এটা ওপেন করতে পারি। তো এটা যদি আমি ওপেন করি, এখানে কি আছে যে রিডমি ফার্স্ট থিংস ফার্স্ট, এখানে কি ইনস্টলেশনে কিছু রুলস ওরা দিয়েছে যে আমরা 5 মিনিটের মধ্যে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। তো যাই হোক, এখন আমাদের কি করতে হবে, এই ফাইলগুলো আমরা রাখবো কোথায়, এটা আমি কাট করে এখানে মানে htdocs এর ভিতরে আমি জ্যাম্পে যাব, htdocs, তারপর যে ফোল্ডারটা বানাইলাম, কি ফোল্ডার বানাইছিলাম আমি আজকের প্রজেক্টটা করার জন্য, এই যে wp প্রজেক্ট, আমি এখানে রাখবো এই ফাইলগুলো এক্সট্রাক্ট করে যেটা পাওয়া যাবে। আর এই যে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস এই জিপটা, এই দুইটা আমার প্রয়োজন নেই। আমি কি করলাম, ওই দুইটা ডিলিট করে দিছি। ডিলিট করার পর এখন আমি যদি এই ফোল্ডারের মধ্যে যাই, সরি এই লিঙ্কের মধ্যে, যে লোকাল হোস্ট স্ল্যাশ কি wp প্রজেক্ট দিয়ে যদি আমি ইন্টার করি, আর এটা আসতেছে, আসুক। আচ্ছা, এই যে ইনস্টলেশনের একটা কি স্টেপ চলে আসছে যে সেটআপ config.php তে। আচ্ছা, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, অটোমেটিকভাবে কি ইংলিশটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা ইংলিশটা রেখে কি করব, কন্টিনিউ করব, ঠিক আছে। অন্য এই যে ল্যাঙ্গুয়েজ এগুলো আমরা বুঝবো না। তো ইংলিশটা রেখে কি করলাম, এই যে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর সে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, উই নিড টু নো দ্য ফ্লোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। তো এখানে কি কি লাগবে, আমার একটা ডাটাবেস নেম লাগবে, তারপর কি লাগবে, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, আর ডাটাবেস হোস্ট, তারপর টেবিল প্রিফিক্স। আচ্ছা, এখন আমি যদি একটা ডাটাবেস বানাইতে চাই, আমাকে কি করতে হবে। গত ক্লাসে ইভা ছিলেন, আপনি বলতে পারবেন যে আমি যদি একটা ডাটাবেস বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে। স্টেপগুলো ভুলে গেছি। স্টেপগুলো ভুলে গেছি। লোকাল হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে নিউ নিউ অপশন থেকে ডাটাবেস একটা ক্রিয়েট করব। আচ্ছা, আমরা কি করতে পারি, এই যে শুধু যদি লোকাল হোস্ট লিখে আমি ঢুকি, তাহলে এই যে আমার এরকম একটা অপশন আসবে যে আমার কি ওয়েলকাম টু জ্যাম ফর উইন্ডোজ, আমার এটা হচ্ছে পিএইচপি ভার্সনটা এরকম। আর এখান থেকে আমরা এই যে পিএইচপি মাই অ্যাডমিন যে ইয়াটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি লোকাল হোস্ট লেখার পর, তখন আমার কি পিএইচপি মাই অ্যাডমিনে নিয়ে চলে যাবে। আচ্ছা, আগে যাক এইটা। আর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডাইরেক্ট এভাবে লিখতে পারি যে লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএইচপি মাই অ্যাডমিন। আমি আগেও এই ঠিকানায় গেছি, এই কারণে কি ওটা অটো সাজেস্ট করতেছে আমাকে। তো আমি এটা যদি ইন্টার করি, তো এখানে আমাকে কি বানাইতে হবে, একটা ডাটাবেস বানাইতে হবে, এই যে এই জায়গাতে ডাটাবেস। আর এখানে এই বাকি অপশনগুলো কিভাবে কাজ করে আমি দেখাবো আপনাদের যখন আমাদের পিএইচপি ক্লাস আছে। তো আমি ডাইরেক্ট এখান থেকে কি করব, একটা নতুন ক্লিক করতে পারি, এই যে নিউ, অথবা কি এই যে ডাটাবেজে যদি আমি ক্লিক করি, এখানে ডাটাবেজ নেমটা আমাকে দিতে হবে। তো যে কোনো নামে ডাটাবেজ আমি দিতে পারি, আপাতত আমি দিয়ে দিচ্ছি যে wp প্রজেক্ট, wp প্রজেক্ট দেওয়ার পর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, এই যে আমার এখানে ক্লিক হয়ে গেছে। এখানে কি বলতেছে যে নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেজ। আচ্ছা, তো এটা গেল আমার wp প্রজেক্ট। এখন আমাকে কি করতে হবে, এই যে আমি সেট আপ দিব, এখানে যদি লেটস গোতে ক্লিক করি, এখানে প্রথমে বলতেছে যে ডাটাবেজ নেম। তো আমি কোন ডাটাবেজ নেমটা দিব, যেটা আমি ক্রিয়েট করলাম এই প্রজেক্টের জন্য, তাই না।
এখানে আমি কি ডাটাবেজের নাম দিয়েছি, ডাব্লিউপি প্রজেক্ট। তো এই জায়গায় আমাকে দিতে হবে ডাব্লিউপি প্রজেক্ট। আর ইউজার নেম, দেখেন যখন আপনি জেএমপি ইউজ করবেন সেক্ষেত্রে ডিফল্টভাবে এখানে ইউজার নেম দিতে হবে সব সময় রুট, ঠিক আছে। আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। আর এখানে যে ডাটাবেজ হোস্ট আছে এবং টেবিল প্রিফিক্স, ডাটাবেজ হোস্ট আমাদের সবসময় লোকাল হোস্টে রাখতে হবে এবং টেবিল প্রিফিক্সটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। আপাতত এই ডাব্লিউপিএ থাক। তো এটা যদি আমার ডাটাবেজ নেমটা ঠিক থাকে এবং ইউজার নেম যদি এরকমভাবে দেই, তারপর যদি সাবমিটে ক্লিক করি, তখন কি বলতেছে যে অলরাইট স্পার্কি, ইউ মেড ইট থ্রো দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেজ ইফ ইউ আর রেডি, টাইম নাও টু। তো আমি রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলাম। তারপর কি বলতেছে যে ওয়েলকাম 5 মিনিটস ইনস্টলেশন প্রসেস। এখন আমাদের কি দিতে হবে এখানে, ইনফরমেশন নিডেড। আমি আমার ওয়েবসাইটের একটা নাম দিতে পারি। তারপর হচ্ছে আমি যে এই যে ইয়াতে ঢুকবো অ্যাডমিন প্যানেলে, ওটার জন্য আমাদের কি একটা ইউজার নেম লাগবে, এটা আমাদের দিয়ে দিতে হবে এবং আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমাদের একটা ওয়েবসাইটের নাম দিলাম হচ্ছে কি, এখানে আসছে যে আওয়ার ডেমো প্রজেক্ট, এগুলো আমি অলরেডি ইউজ করছি। তো এইগুলোর মধ্যেই একটা দিয়ে দিলাম যে আওয়ার ডেমো দিয়ে দিলাম। দেওয়ার পর অথবা আমি দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে ডু স্টার্ট। আর ইউজার নেম যে কোনো কিছু দিতে পারেন, আপনি আপনার নাম দিতে পারেন। তো আপাতত আমি অ্যাডমিনেই দিলাম। আর এখান থেকে এটার পাসওয়ার্ডটা স্ট্রং আছে, তো আমি এটা চেঞ্জ করে কি দিব, LEDP@1234 দিলাম, ঠিক আছে। আর এখানে কি বলতেছে যে এটা একটা উইক পাসওয়ার্ড। তো আমি যখন লোকাল হোস্টে কাজ করবো, এটা উইক পাসওয়ার্ড হলেও কোনো প্রবলেম নেই। আর এটা যদি আপনি স্ট্রং করতে চান তাহলে কি করবেন, এইভাবে একটা LE দিবেন, ইউজ করবেন, 123 দিবেন, আবার ধরেন যে হ্যাশ দিবেন, $সাইন দিবেন। এই সিম্বলগুলো দিলে পাসওয়ার্ডটা কি হবে, আপনার স্ট্রং হবে। এই যে স্ট্রং হয়ে গেছে। তো আপাতত আমি এটা না দিয়ে আমার উইক পাসওয়ার্ডই থাক। আর এখানে কি দিতে হবে যে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, যে আপনি কি এই উইক পাসওয়ার্ডই ইউজ করতে চাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি এটাই ইউজ করতে চাচ্ছি। আর এখান থেকে একটা ইমেইল দিতে বলতেছে। তো আমি আপাতত এখানে এই যে LEDP বরগুনা, না এটা না, যে কোনো একটা মেল আপনার যেটা অ্যাক্সেস আছে আপনি সেটা দিবেন। তো অনলাইন ট্রেনিং এটা অ্যাক্সেস আমার কাছে আছে, তো আমি এটা দিয়ে দিলাম। নেক্সটে যদি আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট বা কোনো কিছু নোটিফিকেশন আসে, তো এটা ওই মেলের মধ্যে চলে যাবে। আর কোনো সময় আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান, যে ইউজার নেম দিয়েছেন এই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে মেলটা আপনার কি কাজে লাগবে। আর এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যে এটা কি সার্চ হবে কিনা। যখন আমরা গুগলে ওয়েবসাইটটা রাখবো লাইভ সার্ভারে সি প্যানেলে, তখন কি এটা সার্চ করলে যেন সবার উপরে আসে। এ কারণে এটা আমরা ডিসকারেজ করে দেব। করে দেওয়ার পর আমি যদি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, কি বলতেছে যে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। আচ্ছা দেখি আমরা এনজয় করে দেখি, যে লগ ইনে ক্লিক করব আমি। তারপর কি আমি এখানে ইউজার নেম দিয়েছিলাম কি, ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস, আমি ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন। আর পাসওয়ার্ড যে LEDP@1234, এটা দিয়ে যদি আমি লগ ইনে ক্লিক করি, কি হচ্ছে, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড, তাই না। আর আমার ওয়েবসাইট কি হবে, এই দেখেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলে আমরা ডিফল্টভাবে একটা সাইট পেয়ে যাব। সেটা হচ্ছে এই যে ডু স্টার থেকে আমি যদি এটাতে ওপেন ইন নিউ ট্যাবে নিয়ে যাই, এই যে এই হচ্ছে আমার ওয়েবসাইট। ডিফল্টভাবে এটা আমরা পাবো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেই কি এটা পাওয়া যাবে। আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়েছিলাম ডু স্টার্ট, এ কারণে কি এখানে ডু স্টার দেখাচ্ছে, জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট। আর এখান থেকে আমরা যদি নেমটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখেন এগুলো একটা একটা করে আমি দেখাবো। তো আগে যদি এইটুকু জাস্ট চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি কাস্টমাইজে যাব। ওকে, তো কাস্টমাইজে গেলে এটা ডিফল্টভাবে ওরা একটা ডেমো দিয়ে রাখছে। আচ্ছা এটা থাক। তো
তো এখান থেকে এই যে সাইট আইডেন্টিটির মধ্যে আমি যদি আমার নেমটা লিখে দেই, এই যে রেজু, এখানে রেজু হয়ে গেছে। ধরেন যে আমি এখন পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ। আর আমরা আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে পাবো কিভাবে, সেটা হচ্ছে আমাদের সাইট দেখার জন্য আমাকে কি লিখতে হবে, লোকাল হোস্ট প্রথমে অবশ্যই লিখতে হবে যেহেতু, আর লোকাল হোস্ট স্ল্যাশের পর আপনি যেই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা রেখেছেন, আমি কোন ফোল্ডারের মধ্যে রেখেছিলাম সেটা হচ্ছে ডাব্লিউপি প্রজেক্ট। দেওয়ার পর যদি আমি ইন্টার করি, এই যে এই জায়গায় কিন্তু এখন কি হয়েছে, রেজু, যে জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট। আর এখান থেকে আমি যদি এই যে আরেকটা আছে জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট, এখানে যদি বলি যে ওয়ান্ডারফুল ওয়েবসাইট পাবলিশ দিয়ে যদি এখানে আমি রিলোড করি, তো এই হচ্ছে আমার কি, এই যে ওয়ান্ডারফুল ওয়েবসাইট। আর এই নিচের অপশনগুলা, তারপর এই মেনু এখান থেকে কিভাবে চেঞ্জ করা যায় সবকিছু কিন্তু এখান থেকে কাস্টমাইজ থেকে চেঞ্জ করা যাবে না। এখান থেকে জাস্ট কিছু আমি এখানে লোগো আপলোড করতে পারি, যে টেক্সট না দিয়ে আমি একটা লোগো চাচ্ছি, অর্থাৎ কি একটা ইমেজ, সেক্ষেত্রে আমরা সিলেক্ট লোগো করে ওটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এটা গেল। আমি এখন চাচ্ছি যে, আর হ্যাঁ, আমি যদি কোনো কারণে, যে এখন আমি ড্যাশবোর্ডে যাব, তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে লোকাল হোস্ট লিখতে হবে, তারপর হচ্ছে ওই ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে কি দিব, আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাইতে চাই তখন আমাকে দিতে হবে ডাব্লিউপি একটা ড্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি আমি ইন্টারে প্রেস করি, এই যে দেখেন আমার ড্যাশবোর্ডে চলে আসছে কিন্তু। আর এখান থেকে আমি যদি লগ আউট করতে চাই তাহলে কি করব, এই যে সবার রাইট সাইডে একটা দেখা যাচ্ছে অ্যাডমিন এডিট প্রোফাইল লগ আউট, আমি যদি এখান থেকে লগ আউট করে দেই তখন কিন্তু এটা লগ আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা দেখেন যে রিলোড করলে এই যে একটা বার দেখা যাচ্ছে, এই বারটা আর দেখ, যেটা দেখাইছেন এখন এডিট প্রোফাইল, হুম ওখানে যদি আমি এডিট প্রোফাইলে গিয়ে যদি রিনেম করে দিই সেক্ষেত্রে কি এই যে রেজু নামটা চেঞ্জ হবে কিনা? হবে, চেঞ্জ করে দেওয়ার জন্য এটা থেকেও করা যাবে। কোথা থেকে আর কোথা থেকে করতে চাচ্ছেন আপনি? আচ্ছা, এখন আমি যদি লগ ইন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ধরেন যে এগুলো আমি সবগুলো কেটে দিলাম, সব কেটে দিছি, যে এখন আমি নতুন করে কাজ করব, তাহলে কি এগুলো কেটে দিলে আমার সবকিছু চলে যাবে? না, এগুলো চলে যাবে না, সবগুলাই থেকে যাবে। তো প্রথমে আমি কি করব, লোকাল হোস্ট স্ল্যাশ আমার যেই ফোল্ডারের নেম সেটা লিখবো ডাব্লিউপি প্রজেক্ট স্ল্যাশ দিতে হবে কি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি আমি ইন্টার করি, তো আমার যেহেতু লগ ইন করা নাই, এটা কি লগ ইনে নিয়ে চলে আসছে। আর এই পাসওয়ার্ডটা আমার এখানে ব্রাউজারে আমি সেভ করে রাখছি, এই কারণে কি এটা সেভ হয়ে আছে। আর আপনাদের যদি না থাকে তো আপনাদের কি কষ্ট করে এভাবে অ্যাডমিন লিখে দিতে হবে, তারপর এখানে লিখে দিতে হবে যে LEDP@1234, আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন আর কি, দেওয়ার পর পাসওয়ার্ড ঠিক আছে কিনা এখান থেকে আমরা দেখে নিতে পারি। লগ ইনে ক্লিক করব, তো এখান থেকে এই যে ভিজিট সাইট, এখন এটা গেল। আমরা একটা নতুন থিম ইনস্টল করব, তো থিম ইনস্টল করলে কি এই যে উপরে একটা ডিফল্ট একটা স্টাইল পেয়েছে না, এই জায়গাতে এই স্টাইলটা থাকবে না। ঠিক আছে, এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, অ্যাপিয়ারেন্সে হোভার করলে কি এই যে থিমস আসতেছে, তো আমি এটাতে ক্লিক করব, করার পর কি এই যে এখানে আবার ডিফল্ট ভাবে যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব তিনটা থিম দেওয়া থাকবে, যে এই তিনটা আপনি কি এমনিতে এখানে অ্যাক্টিভ করে ইউজ করতে পারেন। একটা হচ্ছে এই যে থিমের নেম হচ্ছে 2020, একটা হচ্ছে 2019, একটা কি 2017। তো আমি চাচ্ছি না যে এই তিনটার মধ্যে ইউজ করতে, একটা নতুন থিম ইউজ করব, তাহলে আমাকে কি করতে হবে, এই যে অ্যাড নিউতে আমি ক্লিক করব। হ্যাঁ, অ্যাড নিউতে ক্লিক করলে এখানে কি দেখবো যে অনেকগুলো থিম আছে। তো আমি একটা স্পেসিফিক ভাবে ডু স্টার্ট এটা যদি লিখি, এই যে আমি এই থিমটা ইনস্টল করতে চাচ্ছি, তাহলে কি করব, আমরা এই যে থিমসে যাব, থিমসে যাওয়ার পর অ্যাড নিউতে ক্লিক করব, যে আমার না এই তিনটা বাদে আরো একটা নতুন থিম চাচ্ছি আমি। অ্যাড নিউতে ক্লিক করার পর
এই যে ডু স্টার্ট, এটা লিখে যদি আমি সার্চ করি তো এটা আমাদের প্রথমে কি করতে হবে, এই যে এখানে ইনস্টল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। তো এটা ইনস্টল হোক। এই যে ইনস্টল হয়ে গেছে। এরপর আমি যদি এই লাইভ প্রিভিউতে যাই, যদি দেখি যে এটা যদি আমি ইনস্টল করি তাহলে আমার প্রিভিউটা কীরকম হবে। এই দেখেন, আমি যদি এটা ইনস্টল করি তাহলে আমি ডিফল্টভাবে কি এরকম থাকবে, আর আমার মেনুর যে ডিজাইনটা এটা এরকম থাকবে, এখানে বড় করে একটা হেডিং আছে। আচ্ছা, তো এগুলো বাদ আমি আবারও ড্যাশবোর্ডের মধ্যে যাই, সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, তারপর কি ডাব্লিউপি অ্যাডমিন। তো এখন আমি যদি এখানে রিলোড করি, আমার কি এটা কি চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয় নাই, আগেরটার মতোই আছে। তো এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসের মধ্যে যাব। তো এই জায়গায় আমি যদি দেখি যে এখানে আমার এখন কি 4টা থিম চলে আসছে, এটা অ্যাক্টিভ করা আছে। আর এগুলাতে কি কি বলতেছে যে আপনি যদি এই থিমটা চান তাহলে কি আপনাকে আগে অ্যাক্টিভ করতে হবে। তো আমি এই থিমটা এবার কি করব, অ্যাক্টিভেটে ক্লিক করলাম। দেখেন যে এটা কি এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আর বাকিগুলা অ্যাক্টিভ হয় নাই। আর এখান থেকে আমি যদি রিলোড করি, কি হয়েছে, এই যে জাস্ট কি এই যে উপরে যে হেডিং এর যে স্টাইলটা এটা একটু চেঞ্জ হয়েছে, আর নিচেরগুলা, আচ্ছা যাই হোক, নিচেরগুলো আমরা নিজেদের মতো করে চেঞ্জ করে নিব। তো এটা ইনস্টল করার পর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে কিছু নোটিফিকেশন এসেছে। কি বলতেছে যে দিস থিমস রিকোয়ার দ্য ফলোয়িং প্লাগইনস, যে আপনি যদি এই থিমটা ইউজ করতে চান এই কয়েকটা প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। তো এটা আমরা কোথায় পাবো, আমরা এখানে এই যে বিগিন ইনস্টল প্লাগইন নামে একটা অপশন আছে, আরেকটা কি ডিসমিস দ্য নোটিস, দিস নোটিস। একটা বলতেছে আপনি যদি ইনস্টল করতে চান তাহলে এটাতে ক্লিক করেন যে বিগিন ইনস্টলিং প্লাগইনস। আর যদি মনে হয় যে না এই থিমটা আমার কি সরি এই নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই, তা আমরা এখানে কেটে দিলে এটা চলে যাবে। তো না, আমার কি এই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। কিভাবে করব, এখানে এই যে বিগিন ইনস্টলিং প্লাগইনে আমি ক্লিক করব। করার পর এই যে এই কয়েকটা প্লাগইন আমার প্রয়োজন। তো এখন কি করতে হবে, আমরা এভাবে এই যে একটা একটা করে সিলেক্ট করে, সবগুলাই সিলেক্ট হয়ে গেছে তাই না, অথবা আমরা ডাইরেক্ট এই যখন এইরকম ছিল এই সবচেয়ে উপরে এটাতে যদি ক্লিক করি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে, এই সবগুলো সিলেক্ট করে এই যে বাল্ক অ্যাকশন নামে যে অপশনটা আছে এখান থেকে আমি ইনস্টলে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই এ ক্লিক করব, যে এইগুলো কি আমার সবগুলাই ইনস্টল হোক। আর ইনস্টল হচ্ছে একটু সময় লাগবে। ভাইয়া ভাইয়া হুম। প্রোগ্রামিং এর জন্য নাকি জেনারেল ল্যাপটপ যেগুলো আমরা ইউজ করি এগুলোর চেয়ে নাকি বলে ম্যাক গুলা ভালো। ম্যাকের দাম কত আর আমাদের জেনারেলটার দাম কত? আমি অলরেডি একটা অর্ডার দিছি ম্যাকের। হবে নাকি কিনে কিনে ইউজ করতে হবে, আবার এখানে ওইখানে তো সবগুলো আইডি দিয়ে ইউজ করতে হয়। আমি ম্যাক ইউজ করি নাই, তবে কিনবো ইনশাল্লাহ, এই বছরের শেষ তো হয়ে যাচ্ছে, জানুয়ারি আমি ফেব্রুয়ারিতে। হয়তো বা 15 তারিখ হাতে পাইতে পারি। আচ্ছা, দেখেন যে এখানে কি এই যে লোডিংটা শেষ হয়ে গেছে এবং আমাদের কি সবগুলো ইনস্টল হয়ে গেছে। তো এটা করার পর আমরা কি করব, রিটার্ন টু দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, এটাতে আবার ক্লিক করব। প্লাগইন শুধু ইনস্টল করলে হবে না, আমাদের কি এটাকে আবার অ্যাক্টিভ করতে হবে, যেটা কিছুক্ষণ আগে করলাম। থিমসটা প্রথমে ইনস্টল করছি, তারপর কি অ্যাক্টিভ করেছি না আমরা। তো এখান থেকে আমি সবগুলো আবার সিলেক্ট করে এখান থেকে আবার কি ক্লিক করব, সেটা হচ্ছে ইনস্টল করে ফেলছি, আপডেট করার প্রয়োজন নাই। আমার এই যে অ্যাক্টিভেট নামে যেই অপশনটা আছে
অ্যাক্টিভেট করে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। ঠিক আছে, তো এটা করার পর আমার আসলে এখানে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, তো এই গেল হোম। তো আমরা যদি এখন আমাদের নিজেদের মতো করে ডিজাইন করতে চাই তাহলে কি করতে হবে? দেখেন এই প্লাগইনগুলো যখন আমি ইনস্টল করব, এরপর আমি যদি এই যে পেজেস নামে একটা অপশন আছে, দেখা যায়, আমি যদি এটাতে ক্লিক করি, জি ভাইয়া। হুম, ক্লিক করার পর এখানে কি যে ডিফল্ট ভাবে কিছু পেজ আছে, যে ব্লগ, তারপর কন্ট্যাক্ট, অ্যাবাউট। আচ্ছা, আমি একটা নতুন পেজ নিব। নতুন পেজ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এখানে দেখেন সবকিছু করে দেওয়া আছে, জাস্ট শুধু আমাদের কি দেখে খুঁজে বাই করতে হবে। এই যে অ্যাড নিউতে আমি ক্লিক করলাম। তো এখানে কি বলতেছে যে পেজের টাইটেল দিতে বলতেছে, তো আমি দিতে চাচ্ছি যে হোম। তারপর কি করব? এটা আমি পাবলিশে ক্লিক করব। এই যে পাবলিশ, জাস্ট এটুকুই করলাম। এখন আমি যদি এই পেজটা ভিউ করি, দেখেন একটা রাইট বাটন ক্লিক করে আমি ওপেন ইনে নিউ ট্যাবে ওপেন করতেছি, যে লোকাল হোস্ট WP প্রজেক্ট স্ল্যাশ হোম। এটাতে কি এই যে আমি যে পেজের টাইটেলটা দিয়েছি এটা এখানে শো করতেছে। এখন আমি যদি এটার নিচে এখন কিছু কন্টেন্ট দিতে চাই বা ইমেজ দিতে চাই, ঠিক আছে না, এইটুকু তো আমার ওয়েবসাইট হবে না, এইটুকুতে নিজেদের মতো করে কোনো কিছু দিতে পারতে হবে না। তো এটা দিতে গেলে আমাকে কি করতে হবে? দেখেন আমার যখন ইলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করা থাকবে, যেটা কিছুক্ষণ আগে আমি প্লাগইনে ইনস্টল করলাম, তাই না? এই যে এডিট জি। উইথ ইলিমেন্টর, আমি এটাতে ক্লিক করব। আচ্ছা, এটা আসলো। দেখেন এখানে কত কি অপশন দেওয়া আছে, ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার। আচ্ছা, এগুলো আমরা সবগুলারই ইউজ দেখবো যে কিভাবে করতে পারি। তার আগে আমাকে এখানে এই যে প্লাস ড্র্যাগ উইজেট হিয়ার, আমরা যদি উইজেট নিতে চাই এখানে আমরা ক্লিক করব। করার পর এখন আমরা কয় ভাগে ভাগ করতে চাচ্ছি গ্রিডটাকে? আমাদের যদি মনে হয় যে আমাদের 3টা গ্রিড প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের এটা তিনটা ক্লিক করতে হবে। পর একটা গ্রিড, যদি 4টা গ্রিডের প্রয়োজন হয় সেক্ষেত্রে চারটা গ্রিড। এটা সিলেক্ট করব। তো আমি প্রথমে চাচ্ছি যে আমার একটা গ্রিডেই প্রয়োজন, তো এখানে একটাতে যদি আমি ক্লিক করি, দেখেন যে এটা এখানে উপরে চলে আসছে। এরপর এখানে আরো নতুন নতুন অপশন আছে, আপাতত এগুলো বাদ। আমি যদি আবার এখানে এই প্লাসে ক্লিক করি, করার পর এই যে টেক্সট এডিটর যেটা আছে, এটা যদি এখানে এই টেনে আনে এখানে বসাই দেই, এই টেক্সট এডিটর চলে আসছে। আমরা যদি চাই যে এখানে আরো অনেকগুলো টেক্সট দিব, দেওয়া যাবে। সেটা হচ্ছে এই যে লরেম ইসলামের ফুল টেক্সটটা আমি কপি করে আনি এখানে বসাই দিব। আহ, এই যে এটা এখান থেকে কপি করলাম। কপি করে কি করব? এই যে টেক্সট, এখানে ভিজুয়াল টেক্সট, আচ্ছা টেক্সটের মধ্যে আনে আমরা এটা বসাই দিলাম। দেওয়ার পর এখানে আমি যদি আপডেটে ক্লিক করি, এই যে আপডেট, আপডেট করার পর এই যে হোম পেজ এটা ছিল না, এটাই তো আমি এলিমেন্টরে ওপেন করেছি। করার পর যদি রিলোড করি, আমার কন্টেন্ট আসছে। এটার জন্য কি কোনো আমার মানে ট্যাগ বা কোনো কিছু লিখতে হয়েছে? না, এখানে ওর কি সব একটা লিখতে হইতে পারে ভাইয়া, জাস্টিফাই করে দিতে হইতে পারে। কোনো কিছুই করতে হবে না। আমি যদি জাস্টিফাই করতে চাই বা এটার ফন্ট জি। সাইজটা বাড়াতে চাই বা কালারটা চেঞ্জ করতে চাই, সব কিছুই করা যাবে। এখানে সব কিছুরই কি অপশন দেওয়া আছে। তো দেখেন যে আমি এই কন্টেন্ট দিয়ে দিলাম, এখন চাচ্ছি কি যে আমার টেক্সটের কালারটা চেঞ্জ হবে অথবা এটার ফন্ট সাইজটা একটু বড় হবে, লাইন হাইটটাই কি একটু বেশি হইতে পারে। তাহলে আমি কি করব? এই যে কন্টেন্ট আছে না, এখানে দেখেন জি। স্টাইল নামে আরেকটা ট্যাব আছে, তো আমি স্টাইলের মধ্যে ক্লিক করব। করার পর এখানে দেখেন যে অ্যালাইনমেন্ট দেওয়া আছে। আমি যদি চাই যে আমার টেক্সট কি হবে, সেন্টারে যাবে, তাহলে অ্যালাইনমেন্টটা আমি কি করে দেবো, এই সেন্টার করে দেবো। এখন কিন্তু দেখেন যে সেন্টারে আছে, জি ভাইয়া। ঠিক আছে। আর আমি যদি চাই যে আমার টেক্সট কি রাইট থেকে শুরু হোক, সেক্ষেত্রে এই যে রাইটে ক্লিক করব। এখন কিন্তু রাইট থেকে দেখেন ইকুয়াল আছে, লেফটে কিন্তু কম বেশি আছে।
আর আমি যদি চাই যে না আমার টেক্সট কি লেফট রাইটে সব দিক দিয়ে জাস্টিফাই থাকবে, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে দিতে পারি। করার পর যদি আপডেটে ক্লিক করি, করে এখন যদি আমি রিলোড করি, এই যে জাস্টিফাই হয়েছে, এদিকেও সমান এদিকেও সমান। ওইগুলোর চেয়ে অনেক ইজি মনে হচ্ছে। হুম। তার আর মানে আমাদের আলাদা করে কোড করা লাগছে না, না? না কোনটার না না জন্য? আচ্ছা, এই জন্যই তো ওয়ার্ডপ্রেসটা কি এত জনপ্রিয়। গত ক্লাসটা দেখেছিলেন আপনারা? যারা ক্লাস করেন নাই, গত ক্লাসে তো অনেক উপস্থিতি কম ছিল। ভাইয়া আমি করতে পারি নাই, কারণ আমার বাসা চেঞ্জ করতে গতকালকে ফ্রি হয়েছি, আবার আজকে সকাল থেকে বসে একটা অ্যাসাইনমেন্ট আজকে দেখে নিব সব। আচ্ছা, হ্যাঁ, দেখা হয় নাই, নেক্সট দিন একবারে দেখে নেব। হ্যাঁ, তাহলে তো আজকে ক্লাসটা বুঝবেন কিভাবে? আমি তো গত ক্লাসে অনেক কিছুই বলেছিলাম যেটা আজকে বলতেছি না। যাই হোক, দুইটা একসাথে দেখে নেবেন। তারপর প্রান্ত, আপনি ছিলেন গত ক্লাসে? না ভাইয়া, গত ক্লাসে আমি ছিলাম না। কেন? ভাইয়া কারেন্ট ছিল না এলাকায়, মানে কাজ চলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে মাহমুদ ভাইয়া, ওনার তো বাসা চেঞ্জ করতেছিল। আচ্ছা, যাক, গত ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন, আই হোপ আপনারা বুঝতে পারবেন, খুবই ইজি। শুধু স্টেপগুলো যদি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে আর এটা করতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, যে যে এটা বলছিলেন না জাম্প, এটা ইনস্টল করতে, কিন্তু এখানে অনেক কিছু যাচ্ছে, মাইস্কুয়েল রান রান এরকম চাচ্ছে। এখন কি সবগুলো রান করে দিব? আমি কি সবগুলাই রান করেছিলাম? এই যে অ্যাপাচি মাইস্কুয়েল, এই দুইটা স্টার্ট করলেই হবে। এই দুইটা করতে হবে না? হ্যাঁ, আগে আপনি ক্লাসটা দেখেন আমার, নিচে পড়ে আপনি ওগুলা নিজে নিজেই করতে পারবেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা ক্লাসে আসি। সেটা হচ্ছে আমরা কি এখানে শুধুমাত্র টেক্সট নিলাম। তারপর এখন যদি আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, এই যে টেক্সট কালার দেওয়াই আছে, জাস্ট কি আমাকে পড়ে দেখতে হবে যে এই টেক্সট কালার। আমি এটাতে ক্লিক করলে আমি ধরেন যে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, যে এই রেড করতে চাচ্ছি, সেক্ষেত্রে রেড। আর আমাদের যদি এখানে এই যে কালার কোডটা বসে যাচ্ছে, আমরা যদি চাই কোথা থেকে এই যে ফায়ারফক্সের এই কালারটা আমি নিব, তাহলে আমরা কি এই যে পিকজিটা ওপেন করে এখান থেকে হোভার করে কালারটা নিয়ে নিতে পারি না? এটা কপি করার জন্য আমাকে কি কিওয়ার্ড ইউজ করতে হবে, মনে আছে আপনাদের? কন্ট্রোল অল্ট সি। আচ্ছা, কপি করে আমি কপি করে নিয়েছি, নিয়ে এখানে ডাইরেক্ট বসাই দিতে পারি যে ওই কালারটা পাওয়ার জন্য। পাইছে? এটা তো, এটা খুব জঘন্য লাগতেছে, আমরা 0 0ই রাখি, এভাবেই থাক। এখন তো এভাবে আমরা কি কালারটা চেঞ্জ করতে পারি। এখন আমি যদি এটা ফন্ট সাইজটা বাড়াইতে চাই বা ফন্ট ফ্যামিলি আলাদাভাবে ইউজ করতে চাই, তাহলে কি করব? তারপর আবার এই যে নিচের যে অপশনটা আছে টাইপোগ্রাফি, আমি এটাতে ক্লিক করব। করার পর প্রথমে আছে যে ফন্ট ফ্যামিলি, এখানে ডিফল্টভাবে কি দেওয়া আছে? রোবোটো, তাই না? আর এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন যে অসংখ্য ফন্ট ফ্যামিলি এখানে দেওয়ার অপশন আছে, গুগলের সব ফর্মেই এখানে আছে। তো এখান থেকে আপনারা একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারেন। আপনি যদি এটা দেন, সেক্ষেত্রে দেখেন যে ফন্ট ফ্যামিলি এরকম হয়ে যাচ্ছে। আর এটা যদি দেই আমি, বাবা এটা লেখা তো আমি বুঝতেই পারতেছি না। তো যাই হোক, আপাতত আমি রোবটই রাখলাম। আর এখান থেকে কি ফন্ট ওয়েটটা আমরা চেঞ্জ করতে পারি। ওয়েট এই যে যদি 600 দেই, সেক্ষেত্রে কি একটু বোল্ড হয়ে যাবে না? তো আমাদের টেক্সটে সাধারণত এই 400ই থাকে, আমি 400ই রাখলাম। তারপর সাইজ, এই যে সাইজ থেকে আমরা কি করতে পারি, ধরেন যে আমি যদি 14 লিখে দিই, তো 14 পিক্সেল পাবে। 15 16 17 করলে কি 18 পিক্সেল যদি সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে এখানে 18 পিক্সেল হবে। এখানে এই 18 রেখে যদি আমি আপডেটে ক্লিক করি, এটা কি এরকম আছে। এখন যদি আমি রিলোড করি, এই যে এখন কিন্তু দেখেন যে কালারও চেঞ্জ হয়ে গেছে এবং ফন্ট সাইজটাও কি বেড়ে গেছে, তাই না? আচ্ছা, এরপর আমি যদি দেখি যে টাইপোগ্রাফির মধ্যে আর কি কি আছে, স্টাইল আছে, ডেকোরেশন আছে। টেক্সট ডেকোরেশন তো আমাদের নান। ট্রান্সফর্ম কি, আমরা যদি আপার কেস করতে চাই, আপার কেস করে দিতে পারবো। আর স্টাইল নর্মাল, অবলিক আছে, তারপর ইতালিক আছে, ইতালিক দিলে তো ইতালিক হয়ে যাবে। আর এই যে লাইন হাইট, এটা আমাদের প্রয়োজন হইতে পারে, প্রয়োজন হবে। সেটা হচ্ছে কি, লাইন হাইট কি আমরা বুঝি, লাইন হাইট একটা লাইনে থেকে আরেকটা লাইনের গ্যাপ।
হ্যাঁ, তো আমরা কি এখান থেকে ইএমটা সিলেক্ট করে দেওয়া আছে, আমরা পিক্সেলটা যেহেতু বুঝি আমরা পিক্সেল সবসময় সিলেক্ট করে কাজ করব। যেমন এখানে এই যে ফন্ট সাইজ ইএম আছে আর ইএম আছে, তো ওগুলা বাদ দিয়ে এই যে পিক্সেলেই তো আমরা কাজ করে আসছি তাই না, এইচটিএমএল সিএসএস এ আমি কখনো ইএম ইউজ করেছিলাম? জি। তো এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করে এখানে ধরেন যে আমি দিলাম 10 পিক্সেল, সরি 10 দিলে কি একটার সাথে আরেকটা একবার লেগে গেছে, তো আমাদের কি লাইন হাইটটা বাড়াইতে হবে। এখান থেকে আমরা ইচ্ছা মতো কি লাইন হাইট বাড়াইতে পারি। তো আমি 30 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, এখন যদি আমি রিলোড করি, এই হচ্ছে আমার টেক্সট। তো এটা গেল। এরপর আমি যদি আরো নতুন সেকশন অ্যাড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আবার এখানে এই যে ড্রাগ উইজেট হেয়ার এটাতে ক্লিক করব, করার পর কি এবার চাচ্ছি যে আমার দুইটা গ্রিড হোক। তো আমি এই যেটা দুইটাতে সিলেক্ট হয়ে আছে এটাতে আমি ক্লিক করব, করার পর আমি যদি দুই পাশে দুইটা ইমেজ চাই তাহলে কি করব, আবার এখানে প্লাসে ক্লিক করব, করার পর এই জায়গায় আমি দেখতেছি যে ইমেজ নামে একটা উইজেট আছে, এটা আনে এখানে বসাই দিব। তো এই হচ্ছে ডিফল্টভাবে একটা ইমেজ দেওয়া আছে। তো আমাদের এই ইমেজটা লাগবে না, আমরা কি আমাদের নিজেদের মতো করে একটা ইমেজ বসাইতে চাচ্ছি, তাহলে কি করব, এই যে এখানে চুজ ইমেজ। হুম, মানে আপলোড করার অপশন আছে নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই। আপনি কি মনে করছিলেন যে আমি কোড করে লিখে দিব ইমেজ আনার জন্য? না মানে আমি মনে করছিলাম প্রথমে ভাবছি একবার হচ্ছে ওইটা আইনে এখানে ব্রেক করে দিলে হবে, কিন্তু না এখানে তো আপলোড করতে হচ্ছে না। হ্যাঁ, তো এখান থেকে আমি সিলেক্ট ফাইলস করে দিব, করে দেওয়ার পর ধরেন যে যে কোনো একটা ইমেজ, এই যে ইনি হাসতেছেন ইনার ইমেজটাই আমি দিয়ে দিলাম, দিয়ে কি এই যে ইনসার্ট মিডিয়া এরকম পাইছে। এটা ফুল উইডটা পাই নাই কারণ যে কি ইমেজের সাইজ ছোট। এখান থেকে আমরা আবার কি যদি ফুলে ক্লিক করি তাও ফুল হচ্ছে না, যে ইমেজটা ছোট। আচ্ছা আমরা একটা বড় ইমেজ ইউজ করি এই জায়গাতে, সেটা হচ্ছে আপলোড মিডিয়া থেকে। আর একবার যদি আমরা আপলোড করে থাকি তখন কি আমরা যদি ওই ইমেজটা আবার ইউজ করার প্রয়োজন হয় আমরা এই যে মিডিয়া লাইব্রেরির মধ্যে দেখব, এখানে কি একটা একটা করে আপলোড থেকে যাবে এটা। তো আপলোড ফাইলসের মধ্যে আমি দেখি আরেকটা নতুন ইমেজ, সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের যে ইমেজটা আছে আমি এটা কি ওইখানে দিয়ে দিচ্ছি ইনসার্ট মিডিয়া, এটা কি ফুল স্ক্রিন ধরে পেয়ে গেছে। এরপর আপডেটে যদি ক্লিক করি, করার পর এখানে যদি আমি রিলোড করি, আসছে ইমেজ, এই যে আমার ইমেজ চলে আসছে। আমরা আবার কি ইমেজটাকে ক্লিক করলে কোথাও মানে চলে যাবে এরকম করতে পারবো, সেটা অপশন এখানে দেওয়া আছে যে ইমেজ সাইজ। আর ইমেজ সাইজ যদি আপনার মনে হয় যে না আমি আমার নিজের মতো করে একটা সাইজ দিব, 100 পিক্সেল হাইট দিব, 100 পিক্সেল কি উইথ দিব, তাহলে কিভাবে দিব, সেটা হচ্ছে এই যে ফুল আছে না এখান থেকে আমি কাস্টমে ক্লিক করব, এই যে কাস্টম দেখা যায়। তো কাস্টমে করার পর এখানে দেখেন যে আমি উইথ লিখে দিব 100, হাইট দিয়ে দিব 100, দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, এই যে এটা কি 100 হয়েছে, 100 হাইট হয়েছে, 100 উইথ হয়েছে। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা এটা ইউজ করতে পারি। আপাতত আমি ফুলেই রাখলাম। তো অ্যালাইনমেন্ট আবার কি সেন্টারে দেওয়া যাবে, লেফটে দেওয়া যাবে, রাইটে দেওয়া যাবে। তো অ্যালাইনমেন্ট আমার ঠিক জায়গাতেই আছে। ক্যাপশন দিতে পারি, ক্যাপশনের প্রয়োজন নেই। এবার লিঙ্ক, আমরা যদি মিডিয়া ফাইল করে দিই এখান থেকে, এই যে মিডিয়া ফাইল করে দিয়ে যদি আপডেটে ক্লিক করি তখন কি হবে, আমি যদি রিলোড করি, এই যে এটাতে ক্লিক করলে এই যে দেখেন একটা পপ আপের মতো চলে আসতেছে তাই না। জি ভাইয়া। দেখেন এটা ওরা ওই অপশনটা বানায় রাখছে, আমি কিন্তু কিছু করি নাই। আর এখান থেকে আমি মিডিয়া ফাইল না, আমি চাচ্ছি কি ডিফল্টভাবে এখানে আবার কি লাইট বক্সটা পাচ্ছে। আচ্ছা লাইট বক্স বাদ, আমি চাচ্ছি যখনই আমার এই ইমেজের মধ্যে ক্লিক করা হবে, এটা ইমেজে ক্লিক করলে কোথায় চলে যাবে, প্রথম আলো .com-এ চলে যাবে। তাহলে কি করতে হবে, এই যে এখানে আমি কাস্টম ইউআরএলটা যখনই সিলেক্ট করতেছি এখানে আবার কি একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে। তো আমি চাচ্ছি যখনই ওটাতে ক্লিক করব https কোথায় চলে যাবে, প্রথম আলো .com-এ। আপডেটে ক্লিক করলাম,
করার পর এখন আমি যদি এটাতে রিলোড করি, তো এই হচ্ছে আমার এই জায়গাতে কিন্তু চলে আসছে এই যে আমার লিঙ্ক prothomalo.com। সেটা হচ্ছে যখনই আমি এখানে হোভার করতেছি, এরপর যদি আমি ক্লিক করি এটাতে, এই যে আমার prothomalo.com এ চলে যাচ্ছে। কি দিচ্ছে? ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। আচ্ছা, এটা গেল। এখন রাইট সাইডে আমি চাচ্ছি যে কিছু হেডিং বসাবো। হেডিং, এই যে হেডিং যে অপশনটা আছে আমি এটা আনে বসাই দিব। এই যে টেক্সট যেভাবে নিয়েছি, হেডিংও কি ঠিক একইভাবে নিতে পারি। এই যে হেডিং, অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার, ধরেন যে দিলাম যে উই লার্নিং ওয়ার্ডপ্রেস, দেওয়ার পর এটার এই যে কালার, তারপর ফন্ট সাইজ, আমি যদি চাই যে এটা সেন্টারে থাকবে, এগুলো কিভাবে করব? এখানে উপরে দেখি কি কি অপশন আছে, যে লিঙ্ক, আমি কি এটার মধ্যে আবার কাস্টম ভাবে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যেটাতে ক্লিক করলে কি হবে, wordpress.org তে চলে যাবে। তো এটা যদি করতে চাই, এখানে ধরেন যে আমি দিয়ে দিলাম https wordpress.org। এখন যদি আপডেটে ক্লিক করি, রিলোড করি, আছে যে উই লার্নিং ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করলে যে wordpress.org, এগুলো আমরা HTML CSS এ দেখছি যে কিভাবে একটা লিঙ্ক আপ করাইতে হয়। তো আপাতত এটা আমি বাদ দিলাম। এখন কি সাইজ দিতে পারি, যেটা সাইজ কি হবে, ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি চাই যে এটা সাইজ স্মল হবে, তো স্মল দিলেই তো কি এটা আরো ছোট হয়ে যাবে। তো আপাতত আমি ডিফল্টেই রাখলাম। আর HTML ট্যাগ, এটা কোন ট্যাগের মধ্যে থাকবে, হেডিং এর H2 এর মধ্যে থাকবে, না 1 এর ভিতরে থাকবে, না 3, 4, 5, 6, P, সবকিছুই আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আপাতত ডিফল্ট ভাবে এটা H2 এর ভিতরেই থাক। আর অ্যালাইনমেন্ট আমরা যদি সেন্টারে চাই, তাহলে কি করব, এই যে এখান থেকে সেন্টারে গেছে। এখন আমি যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? স্টাইলে যাইতে হবে না? স্টাইলে গিয়ে কালার চেঞ্জ, এই যে কালার, এখান থেকে আমরা চেঞ্জ, এই যে কালারটা চেঞ্জ করে দিতে পারি নিজেদের মতো করে। তারপর টাইপোগ্রাফিতে ক্লিক করে আমরা ফন্ট সাইজটা নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবো। এখান থেকে আমি ধরেন যে দিলাম 30, এই যে 28 পিক্সেল বা 27 পিক্সেল দিলে এটা এরকম থাকতেছে। আচ্ছা, আর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। তো ওইটাই থাকলো আমার। এখন তো টেক্সট সেটও দেওয়া যাবে। আচ্ছা, আপডেটে ক্লিক করলাম। এখন অনেক সময় হয় না যে আমার যে এই হেডিংটা আছে, এই হেডিংটা আমি আরেকটু নিচে নামাবো, তাহলে কি করব, প্যাডিং বা মার্জিন ইউজ করতে পারি না? জি ভাইয়া, তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? স্টাইলের ভিতরে তো থাকার কথা। স্টাইলের ভিতরে কই? স্টাইলের ভিতরে নেই, এটা আছে এই যে অ্যাডভান্সডে আছে। এখানে কি কি আছে, যে এই যে মার্জিন আছে, তারপর প্যাডিং আছে। আমি যদি মার্জিন দিতে চাই, ধরেন যে এখানে দিলাম 10, তো এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি যদি 10 দিচ্ছি, এটা কোথায় পাচ্ছে, টপ, রাইট, বটম, লেফট সব দিক দিয়ে 10 পিক্সেল করে পাচ্ছে। আমি যদি এখানে একটা কমাই, সবগুলো একসাথে কমতেছে। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র উপরে কমবে বা বাড়বে, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে লিঙ্ক, হ্যাঁ, এটাতে ক্লিক করলে হবে। হ্যাঁ আমরা এটাতে ক্লিক করে দিব। করে দেওয়ার পর কি এখানে যদি লিখে দিই হচ্ছে 20, সেক্ষেত্রে শুধুমাত্র উপরের দিকেই 20 পিক্সেল পাবে। বুঝে গেছে? আর আমরা যদি এখানে এই যে নির্দিষ্ট এই ক্লাসটাতে, সরি এই হেডিংটার মধ্যে আবার কি নিজেদের মতো করে ক্লাসও ইউজ করতে পারবো, আইডিও দিতে পারবো, যেটা আবার কাস্টম ভাবে আমরা ডিজাইনও করতে পারবো। ঠিক আছে? ধরেন যে এখানে আমি যদি আপডেট ক্লিক করি, করে দেওয়ার পর রিলোড দিই, যে এটা একটু প্যাডিং পেয়ে গেছে। আচ্ছা, এখন এটা না, আমরা ডিসপ্লে ফ্ল্যাক্সের কাজ দেখছিলাম না, যে ফ্ল্যাক্স, অ্যালাইন আইটেম সেন্টার, এটার যে প্যারেন্টস ক্লাসটা আছে, আমি যদি ওটা ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিই আর অ্যালাইন আইটেম সেন্টার করি, তাহলে এই হেডিংটা কই থাকতো বলেন তো? হ্যাঁ, একটু উপরে চলে যাবে ভাইয়া, হুম, ফ্লেক্স করে দিলে উপরে চলে যাবে না? না উপরে যাবে কেন?
হ্যাঁ, হেডিংটা থাকবে হচ্ছে মাঝামাঝি অবস্থায়, মানে যেখানে আছে এই জায়গায় কিন্তু মিডলে। হ্যাঁ, এটা কি একবারে এই 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 পজিশনে চলে আসবে, তাই না? জি। আচ্ছা, তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? দেখেন, এটারও অপশন তারা দিয়ে রাখছে। এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম। ওই কাজটা করতে গেলে আমাকে কি করতে হবে? আর এটা আপাতত আমি মার্জিনটা বাদ দিয়ে দিই, যে মার্জিন প্রয়োজন হবে না, ওইটা যদি আমি দেই। আপডেটে ক্লিক করলাম। এই দুইটা প্যারেন্টস তো এটা, এই যে পুরা সেকশনটা, তাই না? এটা একটা সেকশন। তো আমরা এটার মধ্যে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করলে এখানে দেখেন যে কন্টেন্ট আছে, বক্সটা আছে, তারপর কি ফুল উইথ। আমাদের যদি কখনো মনে হয় যে না, এটা কি কন্টেইনারের বাইরেও পুরো সাইজটা নিয়ে নিবে, তখন আমরা কি করব? এখান থেকে বক্স বাদ দিয়ে ফুল উইথ করে দেব। করে দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, রিলোড করি, এখনো কি এখানেই আছে। আর এখান থেকে কন্টেন্ট উইথ ফুল উইথ করে দিলাম। কলাম গ্যাপ আমি নো গ্যাপ করে দিলাম। তারপর হাইট আছে, ভার্টিক্যাল অ্যালাইন আছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, এটা এখান থেকে নড়ে। আচ্ছা, নো গ্যাপ, তারপর হচ্ছে এক্সটেন্ড। ভাই কোথায় জানি বক্সের ভিতরে 100% করে দিয়েছিল, মনে হয় সেটা চেঞ্জ করতে হবে না তখন? না, আমরা কোথাও 100% করি নাই। আচ্ছা, এটা হয়তো বা এই থিমের মধ্যে ওই অপশনটা তারা রাখে না। আচ্ছা, আপাতত এটা এখানে কি ছিল? বক্স ছিল, বক্সটাই থাক। আর এখান থেকে যদি 100%, না এটা না। এখন এটা যদি, এই যে এটা যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই, এই মিডিল অ্যালাইনমেন্টে অটোমেটিক, তাহলে কি করতে হবে? জাস্ট এই যে ভার্টিক্যাল অ্যালাইন নামে যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করব। করে দিয়ে কি করে দিব? এটা আমি যদি মিডিলে করে দিই, তাহলে এটা কি মিডিলে চলে আসবে না? আপডেটে ক্লিক করলাম, করার পর যদি আমি রিলোড করি, এই যে মিডিলে আসছে। আর এরপর আমরা যদি আরো কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই এই জায়গাতে, তাহলে কি করব? ধরেন যে এটার নিচে আমি একটা বাটন চাচ্ছি, বাটন। তাহলে কি করতে হবে আমাকে? এই যে এটাতে ক্লিক করবেন, এটাতে, এখানে তো প্লাসের বাটনটা কই? এই হচ্ছে বাটন। এই বাটনটা আনে, এই যে উপরে দিতে চাইলে উপরে আনে বসাই দিবেন, আর নিচে চাইলে কি নিচে দিয়ে দিবেন। এই যে ডিফল্ট ভাবে একটা স্টাইল পেয়ে গেছে, ক্লিক হেয়ার। আমরা চাচ্ছি যে এটা না, আমাদের এখানে ডিফল্ট ভাবে থাকবে ইউটিউব, ইউটিউব, ঠিক আছে। আর এটা অ্যালাইনমেন্টটা কি হবে? সেন্টারে হবে। তো ইউটিউব। আর এখানে আমরা কি লিংক দিতে হবে না, যে যখন ইউটিউবে ক্লিক করা হবে তখন এটা কি লিংক করে দিতে হবে https ইউটিউব। youtube.com দিলাম, ঠিক আছে। অ্যালাইনমেন্ট সেন্টার। আর সাইজ, সাইজ তো এখান থেকে আমরা বড় ছোট করতেই পারি। এরপর আমরা যদি চাই যে ইউটিউবের আগে আমার কি একটা আইকনও থাকবে, এটা কি আইকন দেওয়ারও অপশনটা তারা দিয়েছে। সেটা হচ্ছে এই যে আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। তো আমরা ইউটিউবের আইকনটা দিব এখানে, সার্চ করে এই যে ইউটিউব দেওয়ার পর যদি আমি ইনসার্ট দেই, এই যে আইকন পেয়ে গেছে আমার, ঠিক আছে। তারপর আবার কি বলছে যে আইকন পজিশন, আমরা আইকন পজিশনটা কোথায় দিতে যাচ্ছি, এই যে এই টেক্সটের আগে না পরে। আমরা যদি আফটার দেই, তাহলে কি পরে চলে যাবে না? বুঝেন বুঝেন নাই? জি ভাই, আপনার দিলে পরে যাবে। পরে চলে যাবে। আর আমরা যদি চাই যে এই টেক্সট আর আইকনের মধ্যে কি আর একটু গ্যাপ হোক বা স্পেস হোক, তাহলে কি এখান থেকে আমরা বাড়াই দিতে পারি। এই যে এটা যত বাড়াই দেব তত কি এটা বাড়তে থাকবে। আপাতত এরকমই থাকলো। দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি, এই যে আমার উপরে আসছে টাইটেল উই লার্নিং ওয়ার্ডপ্রেস। তারপর কি এখন ক্লিক করলে অটোমেটিক ইউটিউব খুলে যাবে, তাই না? এখন যদি আমি ক্লিক করি, তখন তো এই যে আমার ইউটিউবে চলে যাচ্ছে। আচ্ছা ভাই, এটা টার্গেট একটু ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক করে দিলে, টার্গেট ব্ল্যাঙ্ক করা যাবে? এখন দেখতে হবে টার্গেট ব্ল্যাঙ্কের কোনো অপশন দিছে কিনা। লিঙ্ক অপশন, সেটা হচ্ছে ওপেন ইন এ নিউ ট্যাব। আপনি যদি ওই যে ব্ল্যাঙ্ক দিলে কি একটা নতুন ট্যাবে যাওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো এখান থেকে আপনি এটাতে সিলেক্ট করে দিবেন ওপেন ইন নিউ ট্যাব। তারপর যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর এখান যদি আমি রিলোড করি, সেটা হ্যাঁ। তো হচ্ছে
ইউটিউব এই যে নতুন একটা ট্যাবে চলে আসছে, বুঝতে পেরেছেন? আর এটার এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করব? সেটা হচ্ছে এই যে আমার বরাবরের মতো স্টাইলের মধ্যে যাইতে হবে। আর এখানে আরো অনেক কিছু অপশন দেওয়া আছে, যে টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফি আপাতত এটাই থাক। টেক্সট শ্যাডো, শ্যাডো দিব না আমরা। টেক্সট কালার, টেক্সট কালার তো হোয়াইট আছে, হোয়াইটটাই ভালো লাগতেছে। আমি চাচ্ছি জাস্ট কি, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব আমি। ব্যাকগ্রাউন্ডের কালার দিব কোনটা? এই যে এই আচ্ছা ভাই, কালার। এটা হোভার করে কালার চেঞ্জ করা যাবে না? ব্যাকগ্রাউন্ড এটা থাকলেও হোভার করলে ব্লু হয়ে যাবে এরকম। আচ্ছা, আমি দেখাচ্ছি সবকিছুই। সেটা হচ্ছে এই যে টেক্সটের মধ্যে আমি এই এই কালারটা ইউজ করব কোথায়? দেখেন, আপনি যদি এই স্টাইলটা নিতে চান তাহলে কি করবেন? ধরেন যে আপনি এই টেক্সটের স্টাইল নিতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন, তখন কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে এখানে। বুঝতে পারছেন? জি এখানে ভাই। কিন্তু ব্ল্যাক। আর আপনি যদি এখান থেকে এই যে হেডিং এর কালার নিতে চান, তখন এটাতে ক্লিক করবেন, তখন আবার কি এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এখন আমি চাচ্ছি কি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এটা না দিয়ে এই যে এটা দেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। আর এটা দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, তো এখানেও তো এটা আপডেট হয়ে যাবে, তাই না? এটার মতো কালার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। বাট এরকম না, আমি চাচ্ছি যে যখন হোভার করা হবে, হোভার করলে কি আবার কালারটা, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কোনটা? এই যে এই #222। এটার জন্য কি করতে হবে আমাকে? এই যে এখানে আবার হোভার নামে একটা ট্যাব আছে, দেখা যায়? এটা হচ্ছে নর্মাল, যে নর্মাল ভাবে যে স্টাইলটা করবো এটা এখানে পাবে। আর হোভার করলে কি হবে, সেটা হচ্ছে টেক্সট কালার আমার হোয়াইটই থাকবে, জাস্ট কি আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এই যে চেঞ্জ হচ্ছে, আমি হোভার করলে এখান থেকে আবার কি আমরা একটা অ্যানিমেশন দিতে পারি। ধরেন যে এটা যদি দেই, সেক্ষেত্রে এটা এরকম হয়ে যাবে। তারপর বাউন্স ইন যদি দেই, তো এটা কি হবে, একটু বাউন্স হবে। তো বাউন্স ইন দিয়ে আমি আপডেটে ক্লিক করলাম। এখন আমি যদি রিলোড করি, যদি আমি হোভার করি, কি এটা বাউন্স হয়? শোনা যায় আমার কথা? জি ভাই, শুনতেছি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কি এগুলা। আর এখন আমি যদি একটা ইমেজ ওপেন করি, সেটা হচ্ছে এই যে ডু স্টার থিমের লোরেমিক্স নামের মধ্যে। হ্যাঁ, আমরা কি এখন এটার মতো একটা ডিজাইন বানাইতে পারবো? সেটা হচ্ছে এই যে একটা ইমেজ থাকবে, টেস্টিমোনিয়ালস। এই যে একটা ছোট হেডিং নিব, তারপর একটা কি সাব হেডিং, একটা হেডিং নিব, তারপর কিছু পি নেব, আর রাইট সাইডে কি একটা ইমেজ বসাই দিব, তাই না? তারপর কিছু আমাদের সার্ভিস থাকবে, আওয়ার সার্ভিসেস। অর্পিতা শাহ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন? এই ভাইয়া, না ভাইয়া, ভাইবা ছিল তো মাত্র আসছি। গত ক্লাসটা দেখছেন? না ভাইয়া, গত ক্লাসের আগের ক্লাসটা দেখছি। আচ্ছা, আহ, এটার মতো ডিজাইন করা যাবে বলেন তো, ক্লাসে যারা প্রথম থেকে ছিলেন? কেউ কোনো কথাই বলতেছে না, কেন করা যাবে না? আপনার কি? আমরা যদি আরেকবার দুই একবার দেখলেই করবে, তারপর ভিডিওটা দেখে না, নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তো আপনাদের এখনই করতে বলতেছি না, আমি করব। জাস্ট আপনারা আমাকে আইডিয়া দিবেন। আইডিয়া দিতে পারবেন না? আইডিয়া তো দেখো, হয়তো আইডিয়া কাজে লাগবে, নাহলে লাগবে না এরকম। আপনার আইডিয়াকেই আমার কাজে লাগাইতে হবে। আচ্ছা, তো এইরকম করার জন্য আমাকে কি করতে হবে? দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে, আমি আপাতত এই যে উপরেগুলো সবগুলো কেটে দিচ্ছি। এই যে এটাও কেটে দিলাম। কেটে দিলে কিন্তু চলে যাবে সব। এই যে চলে গিয়ে আমি যদি আপডেটে ক্লিক করি, এখন কি হোমের মধ্যে কোনো কিছু থাকবে? আর কোনো কিছু নেই।
তো ওই রকম করার জন্য দেখেন যে আমি কি করতেছি, সেটা হচ্ছে এই জায়গাতে আমি ইমেজটা আগে নিয়ে যাই। এটা কি দুই ভাগে ভাগ করব, তাই না নাজিফা খান? জি ভাই, 2 ভাগে ভাগ করা। আচ্ছা, তো এই যে ড্র্যাগ এন্ড ড্রপে এখানে কি এই যে দুইটা কলাম আমি নিয়ে নিলাম। আর এখানে কি আছে আমার, যে একটা ছোট টাইটেল আছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করতে পারি, এই যে এই হেডিংটা আমি বসাই দিতে পারি না? এখানে বলে দিব যে অ্যাবাউট, আমাদের মতো করে কিছু কন্টেন্ট দিব, যে অ্যাবাউট ব্যাচ 62 এনডি। ওকে, আর এটা যদি আমি একটু ফন্ট সাইজটা এটা ছোট হবে, তাই না? আর এটার কালারটা যদি নিয়ে আসতে চাই আমি, কপি করে এখানে দিয়ে দিলাম যে এটা হচ্ছে ওর কালার। আর ফন্ট সাইজটা কোথা থেকে কমাবো, এই টাইপোগ্রাফি, তাই না? এখান থেকে ধরেন যে আমি দিয়ে দিলাম 25, 23 দিলাম। আর এর যে ফন্টটা আছে, ফন্টটা যদি একটু চেঞ্জ করি, অ্যাবাউট। ভাই আমরা যদি কোনো গুগল ফন্ট ইউজ করতে চাই তাহলে? হ্যাঁ, গুগল ফন্টই তো, রোবটও কি গুগল ফন্ট না? জি, মানে এখানে কি সব গুগল ফন্ট গুলোই আছে? দেখতে হবে সার্চ করে, আচ্ছা। সবগুলাই থাকার কথা। আচ্ছা, এখান থেকে আমি আপাতত এই যে এটাই দিলাম। আর এটার ফ্রন্ট ওয়েট কত দেওয়া আছে, আমি যদি 700 দেই, হ্যাঁ এটাই থাকলো আমার, ঠিক আছে। আর এটার লাইন হাইট কতটুকু পাচ্ছে, আমি যদি লাইন হাইটটা একটু কমাইতে চাই, সেটা হচ্ছে এখান থেকে এই যে প্রথমে পিক্সেল সিলেক্ট করে নেব, নেওয়ার পর 22। আচ্ছা, এরকমই থাক। দেওয়ার পর আপডেটে ক্লিক করলাম, দিয়ে যদি রিলোড করি, এই যে আমার টাইটেল পেয়ে গেছে। এরপর কি সাব টাইটেল একটা দিব, যে উই সেভ দ্য পারফেক্ট সলিউশন ফর কোম্পানি। তো আরেকটা হেডিং নিতে গেলে আমাকে কি করতে হবে, আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে হেডিংটা আমি এখানে বসাই দিব, তাই না? আর এখানে লিখে দিব যে উই সেভ দ্য পারফেক্ট স্পেলিং ভুল গেছে, সলিউশন ফর কোম্পানি। ওকে, আর এখান থেকে সিটা আমি আপার কেস করে দিলাম, আপডেট। আর এটার কালারটা আমরা নিয়ে আসি, কালার ধরেন যে একটা ব্ল্যাক কালার দিব এখানে, কপি করে। আচ্ছা, না ওইটা আমি কপি করে নিয়ে আসছি। আচ্ছা, এটাই দিলাম আপাতত। আর এটার কি এই লাইন দুইটার মধ্যে একটু ফাঁকা হবে মনে হয়, তাই না? সেটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে ফন্ট ওয়েটটা আমরা একটু যদি 500 করে দিই, হ্যাঁ এরকমই থাক। আর আরেকটু যদি বাড়াইতে চাই লাইন হাইটটা, এখান থেকে এই যে পিক্সেল সিলেক্ট করে আমরা দিয়ে দিতে পারি 25, 25, 36 বা 37 দিয়ে দিলাম। আর এরকমই তো না? আমি আপডেটে ক্লিক করলাম, করার পর যদি আমি রিলোড করি, এটা আসছে। বাট এখানে ছোট্ট একটা প্রবলেম আছে, যে আমি দেখতে পাচ্ছি যে এই দুটা কি একবারে পাশাপাশি আছে, বাট আমার এটা অনেক নিচে নেমে গেছে। তো আমার, হ্যাঁ আচ্ছা, তো এটা আমরা এখন কি করতে পারি, এই যে অ্যাডভান্সডের মধ্যে যাব, দেওয়ার পর আমি যদি মার্জিন দেই টপ, তাহলে কি আরো নিচে নামবে, তাই না? ও বাবা, 1111 পিক্সেল পাইছে মার্জিন। না, এতগুলো মার্জিন দেওয়া যাবে না, এগুলা বাদ দিই আমি। সেটা হচ্ছে প্রথমে আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করব, করে মার্জিন টপ যদি দেই 10 পিক্সেল, তো তো কি নিচে নামতেছে। আর আমি যদি এটা মাইনাস করি, বক্সের ভিতরেই তো পাবে। আমি ধরেন যে এইরকম দিয়ে দিলাম, দেওয়ার পর যদি আপডেটে ক্লিক করি, এখন কি পাশাপাশি চলে আসবে না? এই যে পাশাপাশি চলে আসছে, এটা গেল। আর আমি যদি কিছু কন্টেন্ট নিতে চাই, সেটা হচ্ছে এই যে লরেম ইপসামের, তারপর হচ্ছে এইটুকু আমি কপি করে, তারপর কি আমাকে একটা টেক্সট এডিটর নিতে হবে না?
টেক্সট এডিটরটা কিভাবে নিব, আবার এই যে এই জায়গাতে ক্লিক করব, করে দেওয়ার পর এই যে টেক্সট এডিটর নামে যে উইজেটটা আছে এটা আমি এখানে এনে বসাই দেব। তারপর কি এই যে টেক্সটের মধ্যে এই কন্টেন্টটা বসাই দেব। বসাই দেওয়ার পর আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে এটার ফন্ট সাইজটা আমি দেখতে পাচ্ছি যে একটু বড় আছে, তো কালার এটাই থাক, আমি জাস্ট শুধু কি ফন্ট সাইজটা একটু বাড়াই দেব। কোথা থেকে দিতে হবে, এই যে টাইপোগ্রাফির মধ্যে। তো এখানে দিয়ে দিলাম যে 24 অনেক বেশি হয়ে যাচ্ছে, 18 পিক্সেল থাকলেই হবে। আর এটা যদি আপডেটে ক্লিক করি, রিলোড দেই, তো এই হচ্ছে আমার কি কন্টেন্ট যদি আরেকটু উপরে নিয়ে যেতে চাই তো সেম একইভাবে নিয়ে যাইতে পারি। সেটা হচ্ছে এখান থেকে যে 1 দিয়ে -24 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিনের মধ্যে দিতে হবে। দিয়ে যদি রিলোড করি, এটা চলে আসছে। আর এই যে রাইট সাইডে একটা ইমেজ আছে, ইমেজটা আনতে গেলে আমাকে কি করতে হবে বলেন তো? সেটা হচ্ছে এই যে এখানে আমি প্লাসে ক্লিক করব, আর এই যে ইমেজ আনে আমি বসাই দিলাম। তারপর কি এখান থেকে আপলোড করতে হবে না? তো আপাতত আমি চাচ্ছি যে আমার কি এই যে সুপ্রিম কোর্টের যে ইমেজটা আছে আমি এটাই দিচ্ছি। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ইমেজ ইউজ করতে পারি। আর যদি নতুন ইমেজ আপলোড করতে চাই সেক্ষেত্রে আপলোড ফাইলস করতে হবে। করে দেওয়ার পর আমি দেখি যে ওই ইমেজটা আছে কি না। না, ওই ইমেজটা নাই। আপাতত আমি কি করব, এই যে মিডিয়া লাইব্রেরি থেকে এটা সিলেক্ট করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। ওকে, আর এটা ছোট পাচ্ছে কারণ কেন, যে এটার সাইজ ছোট ইমেজের। তারপর আমরা এখান থেকে ফুল করে দিলাম। আপডেট, এখন যদি রিলোড করি তাহলে কি এই যে সমান সমান চলে আসতেছে, তাই না? আর এরকমই তো, এরকম, এটা ইমেজটা শুধু আলাদা, আর এটা কি এরকম। আর এর নিচে আমি যদি আরেকটা সেকশন নিতে চাই সেটা হচ্ছে আওয়ার সার্ভিসেস, তাহলে কি করতে হবে, প্রথমে আমি একটা হেডিং নিব। হেডিং নেওয়ার জন্য কি একটা নতুন সেকশন নিলাম, আর এখান থেকে এই যে হেডিংটা আনে বসাই দিব আমি। তারপর হচ্ছে আওয়ার সার্ভিসেস, এটা যদি আমি সেন্টারে নিয়ে যেতে চাই, এই যে অ্যালাইনমেন্ট যেটা আছে এটা এই যে সেন্টার করে দিলাম। করার পর কি করব, ফন্ট সাইজটা একটু কমাই দেব। সেটা হচ্ছে যে টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজ 22 অনেক ছোট হয়ে যায়, আপাতত আমি 30 পিক্সেলই রাখলাম। দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, আমার কি আওয়ার সার্ভিস পেয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটার যে এখানে আইডি দেওয়ার অপশন আছে না, সেটা হচ্ছে এই যে অ্যাডভান্সের মধ্যে আমি যদি একটা আইডি দেই, ধরেন যে কোনো আইডি হতে পারে, যে আওয়ার না, ধরেন যে ব্যাচ 563 হেডিং, আমি এইরকম একটা আইডি নিলাম, যেন কি আমি বুঝতে পারি যে ওদের সাথে যেন মিলে না যায়। কাট করে এই যে ক্লাসের মধ্যে দিলাম, সিএসএস ক্লাস ভি করে দিলাম, কন্ট্রোল ভি করে অর্থাৎ পেস্ট করে আপডেটে যদি ক্লিক করি, এখন যদি আমি সরি 62 এনডি আপডেট, এখন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখি যে আমাদের কি ওই ক্লাসটা তো এখন পাওয়ার কথা না, তাই না? এখন রিলোড করি নাই যেহেতু, এখানে কি ওইরকম কোনো ক্লাস আছে না? এটার মধ্যে নাই, এটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই। আর আমি যদি রিলোড করি, আচ্ছা, করার পর এখন যদি এটাতে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটার মধ্যে কি ওই ক্লাসটা আছে আমি যেটা দিলাম ব্যাচ। আচ্ছা, এটা কোথায় আসছে, এই যে উপরের দিকে আসছে যে ব্যাচ, দেখা যায় ব্যাচ কি 562 এনডি হেডিং। আচ্ছা, এই ক্লাসটা ধরে আমরা যদি কাস্টম ভাবে স্টাইল করতে চাই করতে পারবো। ধরেন যে এই ক্লাসটা আমি ধরলাম, এটার মধ্যে কিন্তু ওই ক্লাসটা পেয়েছে। তো
তো ডিফল্টভাবে আমাদের স্টাইল করার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ডের মধ্যে যাব, কাস্টম ভাবে কিভাবে সিএসএস লিখতে পারি এটাও আমি আপনাদের দেখাই দিতেছি। সেটা হচ্ছে এই যে প্লাগইন আছে না, প্লাগইনস থেকে আমি অ্যাড নিউতে ক্লিক করব, নতুন একটা প্লাগইন ইনস্টল করব, যেই প্লাগইনের মাধ্যমে আমরা কি সিএসএস এর কোড করতে পারবো। সেটা কিভাবে দেখেন, যে এই যে সার্চ প্লাগইনে আমরা যাব, সেটা হচ্ছে এই যে কাস্টম সিএসএস লিখে যদি আমি সার্চ করি, এখানে চলে আসছে সবার উপরে কি সিম্পল কাস্টম সিএসএস এন্ড জেএস। এটার মধ্যে আমি ইনস্টল নাও ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আচ্ছা, এরপর আমি যদি অ্যাক্টিভেটে ক্লিক করি, তো এই হচ্ছে আমার প্লাগইনস। এই যে অলরেডি আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করছি, এগুলো কিন্তু এই প্লাগইনসে ক্লিক করলে আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে আমরা কি কি প্লাগইন ইনস্টল করছিলাম যখন থিমটা ইনস্টল করেছিলাম। একটা ছিল কন্ট্যাক্ট ফর্ম 7, তারপর ছিল এলিমেন্টর। দেখেন এই প্লাগইন যদি আমার ইনস্টল করা না থাকে বা অ্যাক্টিভ করা না থাকে, তখন কিন্তু আমি এভাবে কাজ করতে পারবো না, এই অপশনগুলো আমার কি আসবে না। তো এখন আমি কোনটা ইনস্টল করলাম, সেটা হচ্ছে এই যে সিম্পল কাস্টম সিএসএস এন্ড জেএস। তো এটার মধ্যে আমি কিভাবে যাব, দেখেন এখানে একটা নতুন অপশন চলে আসছে কাস্টম সিএসএস এন্ড জেএস, যেটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। তো এটা যদি আমার মেনুর মধ্যে ডিফল্টভাবে না আসে, আমরা কি করব, এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করব, সেটিং, দেখি যে এটার মধ্যে কি কি সেটিংস আছে। তো সেটিংস ক্লিক করলে এটা অটোমেটিক এই জায়গাতে চলে আসবে। তো আমরা কি করতে চাচ্ছি, যে সিএসএস কোড করতে চাচ্ছি, তাই না? সিএসএস কোড করার জন্য এখানে কি কি অপশন আছে, যে অ্যাড সিএসএস কোড, অ্যাড জেএস কোড, তারপর কি আছে অ্যাড এইচটিএমএল কোড। তো আমি কি চাচ্ছি বলেন তো, সিএসএস অ্যাড করতে চাই না? তো আমি এখানে অ্যাড সিএসএস কোডের মধ্যে ক্লিক করব, করার পর এখানে আমি সিএসএস দিব কি একটা নেম দিতে পারি যে কোনো, যে দিলাম যে কাস্টম সিএসএস। তো আপাতত এই কমেন্ট করা যেগুলো আছে এগুলো আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমার যে ওখানে যে ক্লাসটা ইউজ করেছিলাম, ক্লাস ইউজ করার ক্ষেত্রে সিএসএস এর ক্ষেত্রে আমাকে প্রথমে কি দিতে হয়, একটা ডট দিতে হয় না? তারপর ডট দিয়ে কি ক্লাসের নেম, ধরেন যে এই ক্লাসটা দিয়ে আমি কি দিলাম, এটার মধ্যে বলে দিলাম যে কালার রেড দিয়ে যদি এই যে পাবলিশে ক্লিক করি, আর এটাও আমি আপডেট, হ্যাঁ এটা আপডেট করে দিয়েছি। এখন যদি আমি রিলোড করি, এটার কালারটা কি রেড হয়ে যাওয়ার কথা না? দেখেন আমি যদি রিলোড করি, এটা কি রেড হয়েছে? রেড হয় নাই কেন? আমাদের স্পেক এলিমেন্ট করে দেখতে হবে যে কেন রেড হয় নাই। সেটা হচ্ছে এটা কালারটা পাচ্ছে এই জায়গা থেকে H2, আর আমার হেডিং ক্লাসটা কই বসছে, এই যে ব্যাচ এখানে উপরে। তো আমাদের বলে দিতে হবে না যে এই ক্লাসের মধ্যে যে H2টা আছে ওইটার কালার হবে রেড। ওটা কিভাবে বলবো, এই জায়গায় জাস্ট একটা স্পেস দিয়ে যেভাবে আমরা সিএসএস করি, আপডেটে ক্লিক করলাম, করার পর যদি এখন আমি রিলোড করি, রেড হয়েছে? আচ্ছা কেন রেড হইলো না আমি দেখি, সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে আবার এই যে রেডটা কি কেটে গেছে তাই না, এটা প্রায়োরিটিটা বেশি পাচ্ছে। তো আমরা কি এটা ইম্পর্টেন্ট করে দিতে পারি, এই যে ইম্পর্টেন্ট যদি করে দিই সেক্ষেত্রে, অথবা আমরা সহজ যেটা বুদ্ধি করতে পারি, যে ওরা যে ক্লাসটা ইউজ করেছে এখানে, যে উইজেট টাইটেল হেডিং, সরি, এই ক্লাসটা দিয়ে দিলেও কি হবে, আমাদের ক্লাস ওইটা কালারটা চেঞ্জ করতে পারবো। কপি করে H2 না দিয়ে আমি একটা ডট ইউজ করে এটা দিলাম, এলিমেন্টর হেডিং টাইটেল। তারপর যদি আপডেটে ক্লিক করি, এটা কিন্তু আপডেট করতে হবে, যতবারই কোড লিখবেন অতবারই কি আপডেট করতে হবে, না হলে ওই জায়গাতে আপডেট হবে না। এখন যদি রিলোড করি, এখন কিন্তু আর রেড থেকে চেঞ্জ হয় না। আমি যদি এখান থেকে এখন বলি যে এটার কালার হবে গ্রিন, আপডেট,
ওইটা লোড শেষ হবে, তারপর এখানে রিলোড করবেন। এই দেখেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে কোনো সময় আমাদের প্রয়োজন হইতে পারে, অনেক সময়। আর ডিফল্ট ভাবে তো দেওয়ার অপশন আছেই, তো এটা আমি বাদ দিয়ে দিলাম আপাতত আপডেট। এখন যদি আমি রিলোড করি, এটা গেল। তো আমার কি কি আছে, এই যে সার্ভিসগুলা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, 3টা কলাম নিতে হবে প্রথমে, তাই না? সেটা কিভাবে, আমরা এখানে ক্লিক করব, করে এই যে 3 ভাগে ভাগ করে নিলাম। তো আমাদের সবসময় একটা জিনিস দেখতে হবে যে এই যে আমি সার্ভিসগুলো অ্যাড করতে চাচ্ছি, এর কোনো অপশন কি ডিফল্টভাবে এখানে দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে, এই যে এই অপশনগুলোর মধ্যে দেওয়া আছে কিনা, না দেওয়া থাকলে আমরা কি এটা করতে পারবো নিজেদের মতো করে ডিজাইন। সেটা হচ্ছে প্রথমে একটা আইকন নিব, তারপর একটা হেডিং নিব, তারপর কি কিছু কন্টেন্ট নিব। কি নাজিফা খান করতে পারবেন? জি ভাই, করা যাবে। আচ্ছা, গুড। তো এখানে আমি প্লাসে ক্লিক করার পর আমি যদি সবার নিচের দিকে দেখি, আর এখানে কি আমাদের যে এলিমেন্টর প্লাগইনটা ইউজ করতেছি এটা কিন্তু ফ্রিতে আমরা এই অপশনগুলো সবগুলা ইউজ করতে পারবো, এই যে বেসিক যেগুলো আছে। তারপর কি দেওয়া আছে নিচে, প্রো। আমরা এই প্রো যতক্ষণ পর্যন্ত এটা প্রো ভার্সনটা কিনবো না, ততক্ষণ কি এগুলো ইউজ করা যাবে না। এনে ক্লিক করলেই বলে দিচ্ছে যে পোস্ট উইজেটস, এই যে প্রো গুগল সাইট ফাস্টার অ্যান্ড বেটার। আপাতত আমাদের এগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই, আমরা যেগুলো বেসিকে আছে বেসিকগুলো ইউজ করে আমরা কি যে কোনো কাজ করতে পারবো। এগুলো সবগুলাই প্রো, জেনারেল। এই যে জেনারেল যেগুলো আছে এগুলো আবার ইউজ করতে পারবো আমরা। তো আমি আরেকটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে এই যে ইউটিএ এলিমেন্টস। এই ইউটিএ এলিমেন্টস শুধুমাত্র এই থিমটা যখন আপনি ইনস্টল করবেন, এবং ওই প্রথম দিকে যে প্লাগইনগুলো ইনস্টল করতে বলেছিল ওইটা যদি ইনস্টল করেন, তবেই শুধুমাত্র আপনি এই অপশনগুলো পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কি আছে, যে ইউটিএ সার্ভিস, তাই না, সার্ভিস আইটেম। আমি যদি একটা আনি এখানে বসাই দেই, সেক্ষেত্রে দেখেন কত সুন্দর ডিজাইন করে দেওয়া আছে, যে আমার কি একটা আইকনও আছে, কিছু কন্টেন্টও আছে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারপর লোরেম ইসলামের কিছু কন্টেন্ট। সেটা হচ্ছে, এই হচ্ছে আইকন, এই হচ্ছে টেক্সট, সরি হেডিং, তারপর কি এই হচ্ছে টেক্সট। আমরা যদি টাইটেলটা চেঞ্জ করতে চাই, তো এখানে আমরা বলে দিতে পারি টাইটেলের মধ্যে যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। আর নিচে আপাতত এই কন্টেন্টগুলাই থাকলো। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু স্টাইলের কোনো অপশন নাই, আছে কি? আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা গেল। এটাতে যদি আমি আপডেটে ক্লিক করি, তাহলে কি আমার এখানে ইয়া চলে আসবে না, এই যে সার্ভিস আইটেম। বাট এটার সাথে কি মিলছে, এটাতে একটা শেডো দেওয়া আছে, তাই না? এই যে চারদিকে হালকা একটা শেডো দেওয়া আছে, তারপর উপরে নিচে কি প্যাডিং দেওয়া আছে। আমাদেরটাতে কি কোনো শেডো আছে? শেডো বা বর্ডার কোনো কিছুই নেই। তো আমি একটা শেডো দিব। শেডো কিভাবে দিব, এই যে অ্যাডভান্স আছে না, আমি ভাই অ্যাডভান্সের। এটা স্টাইল নাই, এটা স্টাইল করতে চাইলে কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আমরা সেটা ক্লাস, কি ওই যে আলাদা ওই সিএসএস যেটাতে করছেন এটাতে? জি জি, আমরা এখানে একটা সিএসএস ক্লাস ধরে এগুলো তো ডিজাইন করতেই পারি, তাই না? এটা আর ভাইয়া এটা করা যাবে? আইকন চেঞ্জ করতে চাইলে? আইকন চেঞ্জ করতে চাইলে এই যে এখানে আপনি আপলোড করবেন, করে দিবেন যে মোবাইল, ইনসার্ট করে দিলাম, এই যে আমার মোবাইল আইকন চলে আসছে। সব সব ধরনের গুলোই তো আসছে আইকন এখানে, জি ডিফল্ট ভাবে দেওয়া। জি জি জি। আচ্ছা,
এখন আমি যদি এটার বর্ডার বা শ্যাডো দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? এই যে নিচের দিকে আমি দেখতে পাচ্ছি এটা কি আছে, বর্ডার অপশনটা দেখা যায়, এই যে বর্ডার। আমি বর্ডারের মধ্যে ক্লিক করব। আমি যদি চাই যে চারপাশে একটা বর্ডার পাবে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে বর্ডার টাইপ, এখানে টাইপ আমরা কি কি ইউজ করেছিলাম যখন আমরা HTML CSS করেছিলাম? সলিড, ডাবল ইউজ করি নাই, ডটেড ইউজ করেছিলাম, ড্যাশ ইউজ করছিলাম, তাই না? তো আমরা আপাতত সলিডটাই দিলাম। সলিড দিলে কি একটা বর্ডার পেয়ে যাচ্ছে। আমি যদি আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, কি অনেক মোটা একটা বর্ডার পেয়ে গেছে। কিন্তু না, এরকম আমার বর্ডার লাগবে না, আমার চিকন একটা বর্ডার লাগবে। সেটা কিভাবে? আমরা উইথ দিয়ে দিব। উইথ কি দিব? এখানে 1 পিক্সেল লিখে দিব, যে 1 দিলে কি 1 পিক্সেল করে পাবে। আর আপনার যদি মনে হয় শুধুমাত্র টপে বর্ডার প্রয়োজন বা রাইটে বা বটমে, তখন কি এই যে এইভাবে করে চেঞ্জ করে নিতে পারেন একটা একটা করে। তো আমার চারপাশে বর্ডার প্রয়োজন, আমি একটা বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পর আবার নিচে আবার কি বর্ডার কালারের একটা অপশন আছে। তো আপনি কালার দিতে পারেন ইচ্ছা মতো। ধরেন যে আমি আপাতত দিলাম হচ্ছে, আচ্ছা রেড কালার যদি একটা দেই, রেড দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, তখন যদি রিলোড করি, এখানে এই যে আমার রেড পেয়ে গেছে, তাই না? আমরা এখানে আবার কি করতে পারবো, যখন আমার হোভার হবে তখন কি হবে, এই রেড বর্ডারটা আমি গ্রিন করতে পারবো বা যে কোনো কালারে করতে পারবো। কিভাবে? এখানেই দেখেন যে একটা অপশন আছে নর্মাল, আর এটা কি হোভারের জন্য অপশন আছে না? আমি হোভারের মধ্যে ক্লিক করলাম, করে কি দিলাম, সলিড দিলাম, উইথ দিয়ে দিলাম 1 পিক্সেল। আর এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দেব। তো কালার আমি এখান থেকে এই যে গ্রিন কালার যেটা, এটা সিলেক্ট করে আপডেটে ক্লিক করলাম, দিয়ে যদি রিলোড করি, যে এই যে ডিফল্ট অবস্থায় আছে রেড, যখনই হোভার করব তখন কি হয়ে যাচ্ছে, গ্রিন। গ্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই জায়গায় তো এগুলো আমরা দিতেই পারলাম, বাট এখানে আরেকটু কি শ্যাডো আছে। তো শ্যাডোটা কিভাবে দিব? শ্যাডোটা দেওয়ার জন্য আমাকে একটু নিচের দিকে যাইতে হবে। এই যে বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, বর্ডার রেডিয়াসও করতে পারবো। বর্ডার রেডিয়াসের কাজ কি আমরা সবাই জানি, তাই না? ইভা আপনি জানেন না বর্ডার? ভাইয়া বর্ডারের কোনাগুলো আর কি বলবেন? ওকে, তো এখান থেকে আমি যদি শ্যাডো দিতে চাই, ধরেন যে এই যে 10 পিক্সেল, হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর কি ব্লার আর স্প্লিট। আর এখান থেকে আমরা জাস্ট কি করব, এই একটা কালার দিয়ে দিব, যেমন আছে এরকমই থাক। কালারটা দিব হচ্ছে হ্যাক্স দিয়ে ডিডিডি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, এটা শ্যাডো পাবে। শ্যাডো পাইছে? বোঝা যাচ্ছে না, আমি এখানে বর্ডারটা রেড কালারে দিয়েছি। তো সেটা হচ্ছে এই যে সলিডের মধ্যে যে ইয়াটা আছে, সরি এটা কি হোভার করলে হোভার করলে শ্যাডো পাচ্ছে না, এটা আমার নর্মালের মধ্যে শ্যাডোটা দিতে হবে। আর এটা আমি কালার দিব হচ্ছে কি, বর্ডার কালার হচ্ছে হ্যাশ ডিডিডি। আর এখানে যে ইয়াটা আছে, শ্যাডোটা আছে, এটা হবে ডিডিডি। প্রথমে আমাকে একটা হ্যাশ দিতে হবে, তারপর কি 3টা ডিডিডি দিতে পারেন, অথবা কি 6টা দিতে হবে। দিয়ে যদি আমি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি, শ্যাডো পাইছে। আর হোভার করলে কি একটা কালার চলে আসতেছে, তাই না? আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, ছোট্ট কাজ। সেটা হচ্ছে আমার আইকনের উপরে একটু প্যাডিং দিতে হবে আর নিচের দিকে একটু প্যাডিং দিতে হবে। এই প্যাডিংটা আমরা কি, সেটা হচ্ছে এখানেই দিয়ে দিতে পারি, এই যে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে। দেন আপনি যখন এই বর্ডারের মধ্যে ক্লিক করবেন, অ্যাডভান্স কিন্তু গিয়া হয়ে যাচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে। আমরা বুটস্ট্র্যাপ কলাপস দেখছিলাম। মাহমুদ ভাইয়া, অর্পিতা সাহা, জি ভাইয়া। আমরা কলাপসের কাজ দেখেছিলাম, বুটস্ট্র্যাপ, নাকি ভুলে ভাইয়া গেছেন? HTML এ দেখছি। কি কাজ কলাপসে, কি কাজ হয় বলেন তো? ভাইয়া ওই যে দুইটা ঘর একসাথে নিয়ে ফেলেছে। জি
এটা কলাপস হচ্ছে না, এই যে এটাতে আমি ক্লিক করতেছি, এটার অপশনটা আসতেছে, তাই না? ভুলে গেছেন আপনারা? আচ্ছা যাই হোক, এই যে অ্যাডভান্সের মধ্যে আমি ক্লিক করলাম, করার পর আমি যদি প্যাডিং দিতে চাই, ধরেন যে এটাতে ক্লিক করে দিলে কি নিজের মতো করে প্যাডিং দিতে পারবো। সেটা হচ্ছে আমি উপরের দিকে প্যাডিং দিলাম 10 পিক্সেল, আর একটু বাড়াই, সেটা হচ্ছে আমি 15 পিক্সেল দিলাম, আর ডানে বামে সেটা হচ্ছে রাইটে দিলাম 10 পিক্সেল, আর লেফটে দিলাম 10 পিক্সেল। লেফটে দিলে কি বেশি পাওয়া যায়? না, এতটা দেওয়া যাবে না। আচ্ছা 10 পিক্সেলই থাক, নিচের দিকে ঠিকঠাকই আছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, করে যদি রিলোড করি, এই যে আমার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট পেয়ে গেছে। বাট এই জায়গায় আমি যদি দেখি, সেটা হচ্ছে ঠিকই আছে মোটামুটি, এটা হোভার করলে এটা কালার। এখন কেউ আমাকে একজন বলেন, আমি চাচ্ছি যে এই আইকনটার কালারটা চেঞ্জ করব, সেটা যে কোনো কালারে হইতে পারে, রেড হইতে পারে বা এইরকম একটা কালার হইতে পারে, তাহলে কি করতে পারি আমি বলেন তো? কোথায় ক্লাস নিব? ধরেন যে এই জায়গাতে আমি অ্যাডভান্সের মধ্যে একটা ক্লাস নিয়ে নিলাম, যে আওয়ার সার্ভিস নামে। এই যে আওয়ার সার্ভিস একটা আন্ডারস্কোপ ইউজ করেছি, তারপর কি আওয়ার সার্ভিস দিয়েছি, তারপর আপডেটে ক্লিক করলাম। করার পর আমাকে আগে দেখতে হবে যে আমার এই যে ক্লাসটা দিলাম এটা পাইলো কোথায়। ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম, করার পর এই জায়গায় কি আওয়ার সার্ভিস নামে কোনো ক্লাস আছে? এই যে এই জায়গায় আছে আওয়ার সার্ভিস, দেখা যায়। তার মানে আমার ক্লাসটা আসছে। আর এই আইকনটা দেখেছি কিভাবে নিয়েছে, সেটা হচ্ছে আই ট্যাগের মধ্যে, তাই না? তো আমরা এখানে কি করতে পারি বলেন তো? ডাইরেক্ট বলে দিতে পারি না? হ্যাঁ, আওয়ার সার্ভিস ভিতরে যে আই ট্যাগটা আছে এটার কি দিব, কালার দিতে পারি, তাই না? আচ্ছা গ্রিনই দিলাম। দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, তারপর যদি আবার রিলোড করি, গ্রিন হয়েছে। আর আমি যদি চাই যে যখন কি এটার মধ্যে হোভার করা হবে তখন এটার কালার গ্রিন হবে, তার আগে না, তাহলে হোভারে কিভাবে শুধু হোভার অপশনটা দিয়ে দিলে হয়ে যেত তখন। বুঝি নাই। মানে সিএসএস এর ভিতরে গিয়ে হোভার করে দিলেই তো হচ্ছে। এখানে আমরা বলে দিব যে যখনই কি আওয়ার সার্ভিসের মধ্যে হোভার করা হবে, এর ভিতর যে আই আছে এটার কালার কি হয়ে যাবে, গ্রিন হবে। গ্রিন হবে। এখন আমি যদি এটাতে রিলোড করি, চেঞ্জ হয়। জি ভাইয়া। আচ্ছা এটা গেল। তো এখন আমার যে এই বাকিগুলো আছে, তো এটা তো আমরা ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে, তাই না? ডুপ্লিকেট কিভাবে করব? এখানে দেখেন রাইট বাটন ক্লিক করবেন, এই যে রাইট বাটন ক্লিক করলে কি বলতেছে যে ডুপ্লিকেট। তো আমি ডুপ্লিকেট করে দিলাম, আনে কি এই যে এটা এখানে বসাই দিলাম। আবার ডুপ্লিকেট করব, আবার এই জায়গায় আনে বসাই দেব, দিয়ে যদি আপডেটে ক্লিক করি, এখন যদি রিলোড করি, তিনটা আসছে। আর আরো তিনটা যদি আমাদের ইজিতে নিয়ে আসছেন মনে হচ্ছে। হুম মানে আগে জটিল ছিল এখন ইজি মনে হচ্ছে দেখে, মানে জটিল থেকে ইজি নিয়ে আসছেন। হুম আর এখন আমি যদি এটা তিনটাই একসাথে ডুপ্লিকেট করতে চাই, তাহলে এই যে উপরে যে সেকশনটা আছে এটাই ডুপ্লিকেট করে দিতে পারি। এটা হচ্ছে এই যে ডুপ্লিকেট করে দিলাম। আর এই আইকন টেক্সট এগুলো তো আমরা একটা একটা করে চেঞ্জ করতেই পারি, তাই না প্রান্ত সাহেব? জি ভাইয়া। তো এই যে আপডেটে ক্লিক করলাম, করে দিয়ে যদি রিলোড করি, এই যে আমার কি 6টা চলে আসলো। তো এটা গেল। এরপর নিচের সেকশনটা আমি যদি দেখি, সেটা হচ্ছে হোয়াই চুজ আস, আউটস্ট্যান্ডিং ডিজিটাল এক্সপেরিয়েন্স, তারপর কি এটা। তো এটা করার জন্য আমরা কি করব, নিচে আরেকটা সেকশন নিব। আর এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি কি, যে এই যে টেক্সটটা আছে এটার উইডথটা একটু বেশি আর ইমেজটার উইডথটা একটু কম, তাই না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এইটা নিতে পারি, যে আমার এইটার লেফট সাইডে কি টেক্সট থাকবে আর রাইট সাইডে
একটা ইমেজ থাকবে। আচ্ছা ভাইয়া, আমি দুটো বক্স তো নিলাম এরকম, মানে সাইজের। চাইলে আমরা ওই বক্স দুটাকে কি ডিফল্ট ভাবে মানে এই চেঞ্জ করতে পারবো? অবশ্যই চেঞ্জও করা যাবে। তো এটা দিলাম। এটা দেওয়ার পর আমাদের কি, যখন দেখবো যে আমাদের কি, যে এই হেডিং আর এই হেডিং এর স্টাইল একই, তাই না? তখন আমরা কি করতে পারি বলেন তো, যে এখান থেকে এটা যদি আমি ডুপ্লিকেট করি এটা, তো এখানে ড্র্যাগ করতে হবে কি? হ্যাঁ, তখন আমরা কি এটা এই যে ধরে আনে মাউস ঘুরায়ে এখানে আনে বসাই দিবেন। সেটা হচ্ছে যে অ্যাবাউট এটা। আর আরেকটা যেটা আছে এটাও আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা। এটা ওই যে মার্জিন টপ ইউজ করেছে এই কারণে এরকম হয়ে গেছে। আচ্ছা, আর একটু ধরে এই যে এটার মধ্যে বসাই দিলাম। দেওয়ার পর আর কি লাগবে আমার বলেন তো? লেখাগুলো চেঞ্জ করতে হবে তো ভাই, ওদের লেখাগুলো চেঞ্জ করে দিতে। আচ্ছা, লেখাগুলো স্টাইল চেঞ্জ করলাম না আপাতত, আপাতত ওইগুলাই থাক। বাট এই নিচের যে অপশনটা, এটা কিভাবে বানাবো? একটা আইকন আছে, পরে কিছু টেক্সট আছে। আচ্ছা, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা আমি এটাই আপডেট ক্লিক করি আর এই ইমেজটা নিয়ে আসি। সেটা কিভাবে? এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে আমি যদি এই জায়গায় একটা ইমেজ বসাইতে চাই, তাহলে কি করতে হবে? এই ইমেজটা নিয়ে আমাকে এখানে বসাই দিতে হবে, তাই না? তারপর আপলোড করব, এই যে আপলোড ফাইলস। আর ওই ইমেজটা হচ্ছে আমার কোনটা, এই যে এটা। এখানে আপলোড হয়ে গেছে। তারপর ইনসার্ট মিডিয়াতে আমি ক্লিক করব। করার পর এই যে আপডেট, এখন যদি আমি রিলোড করি, আসছে। আর এই জায়গায় একটা ছোট্ট প্রবলেম হচ্ছে যে দেখতেছি এটা থেকে কি, এটা একটু নিচে আছে। তো নিচে আনার জন্য আমরা কি করতে পারি, সেটা এই যে প্যারেন্টস যে ইয়াটা আছে, সেকশনটা, এডিট সেকশন, এটার মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে দিতে পারি বা মার্জিন দিয়ে দিতে পারি। তো আমি এখানে মার্জিন দিয়ে দিলাম টপ 50 পিক্সেল দিয়ে। যদি আপডেটে ক্লিক করি, এই নিচে চলে আসছে, তাই না? আর এই যে লিস্টগুলো আছে, সামনে একটা আইকন আছে, তারপর কিছু কন্টেন্ট আছে। এটা করার জন্য আমাকে কি করতে হবে? কিছুই না, খুবই ইজি। সেটা হচ্ছে আমি এখান থেকে নিচের দিকে যাব। এই যে প্রোগুলো তো ইউজ করতে পারবো না, সেটা হচ্ছে আমি নিচের দিকে দেখি যে আইকন লিস্ট নামে একটা অপশন আছে। এই যে আইকন লিস্ট দেখা যায়। আর ইমেজ জি কালার, ভাই। ইমেজ কালারসেল ইউজ করলে কি হবে? ওই যে ইমেজ কালারসেল হবে, আমরা স্লাইড করতে পারবো। আচ্ছা, এই যে আইকন লিস্টটা এখান থেকে এই যে নিচের দিকে আমি বসাই দিব। কি হয়েছে? কথা বলে না। এটাকে ডুপ্লিকেট করলে হবে। আচ্ছা, কপি করলাম। এই এই যে আইটেমটা আছে না, এটাতে ক্লিক করবেন। করলেই দেখেন এখানে আইকন চেঞ্জ করারও অপশন আছে। তারপর টেক্সটটা তো আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। এই যে একটা টেক্সট আসলো, ওকে। আর এটা আমরা কি করব এখন? এই যে এখানে যদি দেখি যে এটার ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে। তো এটার কি স্টাইল নামে যেহেতু অপশন আছে, তো এখানে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো আই হোপ। সেটা হচ্ছে স্পেস বিটুইন। স্পেস বিটুইন কি, এই যে টেক্সট এবং আইকনের মধ্যে কতটুকু স্পেস থাকবে। আমি যদি এটা বাড়াই, এটা না, এটা স্পেস হচ্ছে কোনটা বলেন দেখি। সেটা এখান থেকে যদি আমি ডুপ্লিকেট করি, এই যে দুটো আসছে, এর নিচের দিকে আরো আসবে না? আপডেটে ক্লিক করি, করার পর যদি রিলোড করি, যে আমাদের তো এই তিনটাই প্রয়োজন, তাই না? এই যে এই তিনটা, এখন মনে হচ্ছে যে কন্টেন্টগুলো একটার সাথে একটা লেগে গেছে। আর একটা থেকে আরেকটা যদি দূরে নিয়ে যাইতে চাই, তাহলে কি করতে হবে? এটা আসে না কেন? আচ্ছা, আমি একবার রিলোড দেই এটা পেজটা। এটা একটু লোড হইতে সময় লাগে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় যদি আমি ক্লিক করি, দেখেন যে এই যে তিনটা চলে আসছে। আর এরপর যদি স্টাইলে ক্লিক করি আর এখান থেকে যদি স্পেসটা একটু বাড়াই, যে স্পেস বিটুইন, তখন দেখেন যে একটা থেকে আরেকটা কি গ্যাপটা বাড়তেছে না? তো এরকম গেল। জি ভাইয়া। আচ্ছা, এরপর আমি যেটা করতে চাচ্ছি যে আইকনটার ফন্ট সাইজটা একটু বাড়াবো। তো আইকনের মধ্যে আমি ক্লিক করব, যে কালার,
কালার দিয়ে দিচ্ছে। আবার হোভার করলে যদি আমি আইকনে কালার চেঞ্জ করতে চাই এটাও করতে পারবো। আর সাইজ কি দিব, এই যে এটা আমি সাইজ দিয়ে দিলাম। ওকে, আর টেক্সটের মধ্যে তো আপনারা বুঝতে পারতেছেন যে কি কি করতে হবে। টেক্সট কালার হোভার করলেও কালারটা চেঞ্জ করা যাবে। এগুলা দেখে নেবেন একটা একটা করে। আপাতত আমি আপডেটে ক্লিক করলাম। করার পর আমি যদি রিলোড করি, এই যে আমার আইকন চলে আসছে, তারপর কি টেক্সটও চলে আসছে। এটা যদি আমরা মিডিলে নিয়ে যাইতে চাই তাহলে কি করতে হবে, এই জায়গায় ইমেজটা বড় ছিল, আমার এই জায়গায় ইমেজটা ছোট পাচ্ছে, এই যে মিডিলে। তাহলে আমাকে এই যে পুরো যে সেকশনটা আছে এডিট সেকশন, এখানে ক্লিক করব, করে জাস্ট কি করতে হবে, এই যে ভার্টিক্যাল অ্যালাইনটা মিডিল করে দিতে হবে, তবেই তো মিডিলে চলে আসবে, তাই না? আচ্ছা, আমি আপডেটে ক্লিক করলাম। করার পর যদি রিলোড করি, এই যে মিডিলে চলে আসছে। বাট এই জায়গায় আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা দিয়ে আপনারা কি বুঝতে পারতেছেন বলেন তো, যে একটার মধ্যে আবার কি ব্যাকগ্রাউন্ডটা ইয়া হয়ে আছে। ইম্পর্টেন্ট বুঝাইতে এটা ব্যবহার করছি। আরে না, কি বলেন, হ্যাঁ, আইকনটা ফোকাস। কি একটা নির্দিষ্ট ডিজের মধ্যে নিয়ে যায়? না তাহলে আপনাদের কি বুঝাইলাম আমি এতদিন ওই ডিজাইন, ফোকাস না, এটা বুঝাচ্ছে যখন আমি এটার মধ্যে হোভার করব তখন ওইটা ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড এটা হয়ে যাবে, কালার হয়ে যাবে হোয়াইট। বুঝেন নাই? এই যে এই টেক্সটের মধ্যে যখনই আমার হোভার করা হবে বা এরকম কিছু, তখনই কি হবে, এটার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। এটা করতে পারবেন এখানে কি যদি হোভার করা হয় এবং আইকনটাতে একটা বর্ডার রেডিয়াস দিয়ে কালারটা চেঞ্জ করে দেওয়া হয়, সেক্ষেত্রে হ্যাঁ হবে কি? হ্যাঁ ওই রকম ভাবে করতে হবে। তো ওটা চেষ্টা করবেন আপনারা, ওটা আমি দেখাই দিচ্ছি না আর কি। তো আমরা এটা পেজের কি এখান থেকে কাজ করলাম, এই যে এখান থেকে শেষ। আর নিচের টেস্টিমোনিয়াল ব্লগস এটা আমি আগামীকাল দেখাই দিব, এই ইয়া পর্যন্ত, ফুটার পর্যন্ত। বাট আমাদের উপরের দিকে আমি যদি দেখি যে এখানে আরো কিছু পেজ আছে, যে অ্যাবাউট আস, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট আস। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমার এখানে ডিফল্টভাবে কিছু পেজ পেয়ে গেছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, তার আগে দেখবো যে আমরা পেজ কিভাবে বানাইতে পারি, যদিও আমরা একটা হোম পেজ বানাইছিলাম। আর সেটা করার জন্য আমাদের এটার কাজ শেষ। এখান থেকে এটা বাদ দিয়ে আমি ডাব্লিউপি অ্যাডমিনে যাই, যার পর আমি পেজেসের মধ্যে ক্লিক করব। তো এই জায়গায় আমরা কি কি পেজ বানাই নাই সেটা হচ্ছে এই যে অ্যাবাউট। আমি যদি অ্যাবাউটের মধ্যে যাই, এখানে কি কোনো কিছু নাই। আচ্ছা, এই পেজগুলো ডিফল্টভাবে পেয়ে গেছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি চাচ্ছি। সেটা হচ্ছে ব্লগ, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে স্যাম্পল পেজ। এগুলো যদি আমি সিলেক্ট করে ডিলিট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে সিলেক্ট করে দিলাম, করে দিয়ে প্রথমে আমাকে ট্র্যাশে নিয়ে যেতে হবে, মুভ টু ট্র্যাশ দিয়ে যদি অ্যাপ্লাই ক্লিক করি, এগুলো কি ট্র্যাশে চলে গেছে। আর একবারে যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, আবার ট্র্যাশের মধ্যে আমাকে যাইতে হবে, গিয়ে সবগুলো সিলেক্ট করে দিব, দিয়ে কি এই যে ডিলিট পার্মানেন্টলি। বুঝা গেছে? তো আপাতত ওগুলা ওই জায়গাতে থাক। আমি এখন নিজের মতো করে ইমেজটা কেটে দিছি আমি। আচ্ছা, ইমেজটা নিয়ে আসি। এই জায়গায় ইমেজটা নিয়ে আসি। এখানে কি কি পেজ ছিল আমার, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস এবং কন্ট্যাক্ট আস। এগুলো করার জন্য আমাকে কি করতে হবে, এই যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এখানে টাইটেল দিতে হবে, আমি টাইটেল দিলাম হচ্ছে অ্যাবাউট, দিয়ে পাবলিশে ক্লিক করতে হবে। এটা পাবলিশ হয়ে গেল। তারপর হচ্ছে এখানে যদি আমি রিলোড করি, এই যে অ্যাবাউট পেজ চলে আসছে, তাই না? আরেকটা পেজ যদি নিতে চাই সেটা হচ্ছে ব্লগ, কি কি আছে, ব্লগ, সার্ভিস আর কন্ট্যাক্ট আস। ব্লগ, এটা গেল।
আর এরপর আরেকটা পেজ আমি অ্যাড করব, সেটা হচ্ছে সার্ভিস। আমি কন্ট্রোল চেপে ধরে যদি অ্যাড নিতে ক্লিক করি তখন কিন্তু আরেকটা ট্যাবে এটা ওপেন হবে। আর আমি কি কি দিলাম এখানে, আমি যদি রিলোড করি, আচ্ছা এরপর দিব সার্ভিস। সার্ভিস প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারবেন না, এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করলেই কি ওটা চলে আসবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট, এই যে পাবলিশে ক্লিক করলাম, তো রিলোড করলাম। এখন মেনুতে কি দেখা যাচ্ছে, শুধুমাত্র আমার একটা হোম দেখা যাচ্ছে। এই যে আমি পেজগুলো অ্যাড করলাম, যে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাবে, ব্লগে ক্লিক করলে ব্লগে চলে যাবে, আর সবার শেষে কি সার্ভিস এবং কন্ট্যাক্টাস, এগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, এটা আনার জন্য আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুজ নামে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে কি মেনু, তো আমি মেনুর মধ্যে ক্লিক করব। আর এই জায়গাতে যে ওই যে পেজগুলো আগেরগুলো আমি ডিলিট করে দিয়েছি, এই কারণে এটা কি দেখাচ্ছে, দেয়ার আর সাম ইনভ্যালিড মেনু আইটেমস। তো এটা আমি বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে রিমুভ, 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 আর এটাও আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো আমার যে পেজগুলো আছে এগুলো কি নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই যে পেজেস নামে যে অপশনটা আছে পেজেস, এখান থেকে ভিউ অল করবেন। সেটা হচ্ছে আমার প্রথমে হোম, তারপর হচ্ছে অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট, এগুলো যদি অ্যাড টু নিউ মেনুতে করি, করার পর সেভ মেনুতে ক্লিক করি, তখন যদি রিলোড করি এই যে আমার চলে আসছে কিন্তু হোম, ব্লগ, কন্ট্যাক্ট, সার্ভিস সব কি উল্টাপাল্টা করে চলে আসছে, তাই না? আমার আমার প্রথমে লাগবে হোম, তারপর লাগবে অ্যাবাউট, তারপর ব্লগ। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, ইজি, সেটা হচ্ছে এই যে হোমটা সবার উপরে নিয়ে চলে যাবেন, তারপর অ্যাবাউট, ব্লগ, তারপর হচ্ছে সার্ভিস দিয়ে সেভ করবেন। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে আমার হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট সব কিছু চলে আসছে। আর এটা অবশ্যই মনে রাখবেন যে এটা যে আমার প্রাইমারি মেনু, এটা সিলেক্ট করে দিতে হবে। এটা যদি আমি তুলে দিয়ে সেভ মেনু করি, তারপর যদি রিলোড করি, তখন কি দেখাচ্ছে, তো অনেক কিছু দেখাচ্ছে, মানে যতগুলো পেজ আছে তো সবগুলাই দেখাচ্ছে একটা একটা করে, দ্য নিউ মিউমা। তো আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে প্রাইমারি মেনুতে যে আমি চাচ্ছি যে আমার এইগুলাই কি মেনুতে শো করবে, তখন এই প্রাইমারি মেনুতে সিলেক্ট করে সেভ মেনুতে ক্লিক করব। করার পর যদি রিলোড করি, এই যে আমার হোম পেজ। তবে এই জায়গাতে আরেকটা ছোট জিনিস দেখেন, যে যখন আমি হোম পেজের মধ্যে থাকবো, এখানে কিন্তু এরকম কোনো ব্রেড ক্রাম্ব থাকবে না, বুঝতে পেরেছেন? তো এটা আমরা কিভাবে সরাবো, এটা তো ওই যে এলিমেন্টরের মধ্যে নেই। এটা সরানোর জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমি পেজের মধ্যে যাব, আবার সেটা হচ্ছে এই যে পেজ, পেজের মধ্যে গিয়ে এই যে হোম পেজ যেটা আছে এটাতে আমি এডিটে ক্লিক করব, এডিট। আমি যেই পেজের এই ব্রেড ক্রাম্বটা লাগবে না সেটার ক্ষেত্রে আমি কি এডিটের মধ্যে ক্লিক করব, করার পর এই যে এখানে টেমপ্লেট নামে একটা অপশন আছে না, অনেকের হয়তো বা এটা যদি ডিফল্টভাবে এরকমও থাকতে পারে ব্লক, বা এটা নাও থাকতে পারে, যদি না থাকে এই যে এখানে এটাতে ক্লিক করবেন, সেটিং করার পর ডকুমেন্ট নিচের দিকে চলে যাবেন, এই যে টেমপ্লেট, টেমপ্লেট থেকে এলিমেন্টর ফুল উইথ করে দিবেন। এলিমেন্টর ফুল উইথ করে দেওয়ার পর আমি যদি আপডেটে ক্লিক করি, তারপর যদি আবার রিলোড করি, তখন কি, তখন এটা নাই, বাট এই জায়গায় একটু প্রবলেম দেখাই দিছে। প্রবলেমটা হচ্ছে আমাকে একটু প্যাডিং দিতে হবে, সেটা এটা আবার ওপেন করি এলিমেন্টরে, ফিক্সড করতে হবে, সমস্যাটা সমাধান করে দিই।
আচ্ছা, এটা এরকম কেন হলো? আগে এখানে একটা প্যাডিং দিই, সেটা হচ্ছে এখান থেকে দিব প্যাডিং টপ 50 পিক্সেল। ও 500 হয়ে গেছে। আর এটা কি বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা অ্যাডভান্স থেকে আমি যেই মাইনাস করেছিলাম এটা একটু নিচে নিয়ে আসলেই তো হইলো, তাই না? এটারও প্রবলেম হয়ে গেছে, ওই যে আমরা ফুল উইডথ করে দিয়েছি, এই কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা তো আমরা নিজেদের মতো করে ঠিক করতেই পারি। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। বাট আরেকটা প্রবলেম আছে, ছোট প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন হোমের মধ্যে ক্লিক করতেছি, হ্যাঁ এটা হোমের মধ্যে আসতেছে, বাট আমার লোগোতে যখন ক্লিক করব, যদিও এই লোগোতে এরকম কোনো কিছু থাকবে না, আমি আমার নামটা দিয়েছি, লোগোতে ক্লিক করলে কি এই হোম পেজটা আসার কথা ছিল না? এটা কি অন্য একটা পেজ চলে আসতেছে? আমরা আমাদের এই পেজটা হোম পেজ বানাবো, যে যখন আমরা লোগোতে ক্লিক করব, আমরা যে পেজটা বানাইছি এটা কি হোম পেজ হিসাবে থাকবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নিচের দিকে যাব, এই যে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং, সেটিং থেকে রিডিং এ যাব। রিডিং এ যাওয়ার পর এই জায়গায় দেখেন যে এটা কি সিলেক্ট করে দেওয়া আছে। অনেকের হয়তোবা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন এরকম থাকবে যে ইওর লেটেস্ট পোস্ট। আপনারা কি করবেন, এই সেটিং থেকে রিডিং এ গিয়ে এই স্ট্যাটিক পেজ করে দিবেন। করে দেওয়ার পর এখানে বলে দিবেন যে আপনার হোম পেজ কোনটা। তো আমার হোম পেজ হচ্ছে এই যে হোম নামে যে পেজটা আমি বানাইছি, আমি হোম নামে একটা হোম পেজ বানাইছি না, এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর যদি আমি সেভ পেজ করি, করে যদি রিলোড করি, দেখেন এখন কিন্তু আমি যদি এটাতে ক্লিক করি তখন কিন্তু আমার এটা হোম পেজ হিসাবে আসতেছে। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, যে আওয়ার সার্ভিস নামে যে হেডিংটা আছে সেটা কি করবেন, এই যে ইডু কোর্সের মধ্যে আমরা করেছিলাম না, এই নিচের যে এই বর্ডারটা, দুটা বর্ডার আছে আফটার বিফোর দিয়ে, এই বর্ডারগুলো আনছিলাম, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, ঠিক এখানেও এরকম দুইটা বর্ডার নিয়ে আসার চেষ্টা করবেন। নিজে একটা ক্লাস দিবেন, ক্লাস দিয়ে কি এই কালারের একটা বর্ডার, আগে চিকন বর্ডারটা দিবেন, তার উপরে কি এই মোটা বর্ডারটা দিবেন। দিতে পারবেন? পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনাদের যেটা কাজ থাকলো, জ্যাপ ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কয়েকবার করবেন, জাস্ট একবার না, ইনস্টল করে তারপর এই কাজটা করবেন। আর অবশ্যই এই থিমটা যদি ইউজ করেন, আপনাকে ওই যে প্লাগইনগুলো ডিফল্টভাবে নোটিফিকেশনে আসছিল ওগুলো সবগুলো কি ইনস্টল করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, না হলে কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন না। তো এটা সবাই করবেন, ঠিক আছে?